আচ্ছা, সো আমরা টপিক 6 ইন্ট্রোডাকশন টু ইন্ডাক্টর ক্যাপাসিটর ফেজর অ্যালজেব্রা এটা পড়তেছিলাম। সো দুই সেকশনের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর ক্যাপাসিটর এবং কমপ্লেক্স নাম্বার এই স্লাইড গুলো আমরা কভার করছি, রাইট? সো দুই সেকশনেই আই থিঙ্ক আমি এই পর্যন্ত কভার করছি, রাইট? আমরা একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, এটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এটাকে আমরা পোলার ফরম্যাটে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে ম্যাগনিটিউড অফ জেড হচ্ছে আমার স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে ফেজ অ্যাঙ্গেল থেটা, থেটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সো ওটা কি কোথা থেকে আসছে সেটাও আই থিঙ্ক ক্লাসে ডিসকাস করছিলাম, এবং ইন্টারমিডিয়েট নলেজ থেকেও তোমরা জানো, রাইট? আমার যদি এক্স এক্সিসে রিয়েল নাম্বার আর ওয়াই এক্সিসে আমি ইমাজিনারি নাম্বার প্লট করি, ঠিক আছে, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হবে থেটা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমার জেড, রাইট? সো আমি এখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে আমি যদি ট্রিগোনোমেট্রিক রুল অ্যাপ্লাই করে টেন থিটা নিই, তখনই আমি টেন থেটা ইকুয়ালস ওয়াই বাই এক্স পাচ্ছি, রাইট? ওইখান থেকে থেটা ইকুয়ালস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সিমিলারলি আমার এই ট্রায়াঙ্গেলে যদি আমি সাইন থেটা নেই, তাহলে পাচ্ছি কি লম্ব বাই অতিভুজ, রাইট? সো ওয়াই ডিভাইডেড বাই জেড, আর এখান থেকে আমি পাচ্ছি ওয়াই ইকুয়ালস জেড সাইন থিটা, রাইট? এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়ালস জেড সাইন থিটা। সিমিলারলি যদি আমি ওই ট্রায়াঙ্গেলে কস থিটা নেই, তাহলে ভূমি বাই অতিভুজ কস থিটা, রাইট? সো এক্স ডিভাইডেড বাই জেড। সো এখান থেকে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস জেড কস থিটা। তো আমাকে যদি কেউ পোলার ফরম্যাটের একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয়, আমরা এই এক্স আর ওয়াই এই দুইটা থেকে আমি কমপ্লেক্স এই রেক্টেঙ্গুলার ফরম্যাট বা কার্টেসিয়ান ফরম্যাটে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমার কমপ্লেক্স নাম্বারটা হবে এক্স প্লাস আই ওয়াই, আইটা হচ্ছে স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান, রাইট? আর আমাকে যদি কেউ রেক্টেঙ্গুলার ফরম্যাটে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয়, সেটা থেকেও আমি পোলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারবো এই দুইটা ফর্মুলা দিয়ে। সো এটাও আসতেছে আমার এই ট্রায়াঙ্গেলে যদি আমি পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি পিথাগোরিয়ান থিওরেম অনুযায়ী অতিভুজ স্কোয়ার হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, রাইট? তো এখান থেকে আসতেছে ম্যাগনিটিউড অফ জেড হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটাটা তো দেখালাম। আচ্ছা, তো যদি আমি, আচ্ছা, প্লাস আই এটাকে যদি আমি শুধুমাত্র যে প্লাস আই, ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেটরে দেখো অনলি ওয়ান আই, ঠিক আছে, এটাকে যদি কার্টেসিয়ান ফরম্যাট থেকে ক্যালকুলেটরে পোলার ফরম্যাটে কনভার্ট করো, তাহলে দেখবা এরকম আসছে ওয়ান অ্যাঙ্গেল পজিটিভ 90 ডিগ্রি। আর মাইনাস ওয়ান আই, এটাকে যদি তুমি কার্টেসিয়ান ফরম্যাট থেকে ক্যালকুলেটরে পোলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করো, তাহলে দেখবা ভ্যালু আসছে ওয়ান অ্যাঙ্গেল মাইনাস 90, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা বুঝতে পারি, যদি আমার আইটা পজিটিভ হয়, তাহলে আমার আহ, এই ট্রায়াঙ্গেলের পজিটিভ ডিরেকশনে 90 ডিগ্রি শিফট করতে হবে, রাইট? আর যদি আমার মাইনাস আই থাকে, মাইনাস আই এর জন্য আমার করেসপন্ডিং অ্যাঙ্গেল আসে -90। সো এক্স এক্সিসে এসে আমার যদি মাইনাস আই থাকে, মাইনাস আই এর জন্য আমার -90-তে শিফট করতে হবে, রাইট? সো এই জিনিসটা প্রয়োজন হবে। আর আমরা কমপ্লেক্স নাম্বারে এখানে যেটা আই বলতেছি, ইলেকট্রিক্যাল ডোমেইনে এই কমপ্লেক্স নাম্বারটাকেই জে দিয়ে প্রকাশ করা হয়। So আমরা জে ইকুয়ালস স্কোয়ার রুট অফ -1 সেটা দিয়ে কাজ করব, কারণ ইলেকট্রিক্যাল ডোমেইনে কমপ্লেক্স নাম্বারটাকে আই এর পরিবর্তে জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপর আমরা এই কমপ্লেক্স নাম্বারের এডিশন, সাবট্রাকশন, তারপর কার্টেসিয়ান ফরম্যাট আর পোলার ফরম্যাটে এগুলো আমরা ইন্টারমিডিয়েট থেকেই জানি, right? যদি আমার পোলার ফরম্যাটে দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে, দুটো পোলার নাম্বার সি, এই পোলার ফরম্যাটে দুটো কমপ্লেক্স নাম্বার C1 C2 কে যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমার ম্যাগনিটিউড দুটার গুণফল হবে, আর ফেজ অ্যাঙ্গেল দুটার যোগফল হবে, রাইট? ফেজ অ্যাঙ্গেল যোগফল হবে। তো এখানে একটা অ্যাঙ্গেল ছিল, হয়তো টাইপিং মিস্টেক। আর যদি এই একটা কমপ্লেক্স নাম্বারকে আরেকটা কমপ্লেক্স নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে ম্যাগনিটিউড দুটার ডিভিশন হবে, বাট
আমার নিউমারেটরের ফেজ অ্যাঙ্গেল থেকে ডিনোমিনেটরের ফেজ অ্যাঙ্গেল বিয়োগ হবে। সো এই জিনিসগুলো আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি। আচ্ছা, সো আজকে আসি হচ্ছে আমাদের এই টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইন, আর ফেজর ডোমেইন থেকে টাইম ডোমেইনে কেন কনভার্ট করা প্রয়োজন সেটা দেখব। সো লাস্ট ক্লাসে অল্প একটু ডিসকাস করছিলাম, আজকেও দেখবো। ঠিক আছে, সো আমাদের এই যে দেখো টাইম ডোমেইনে যে কোনো একটা সিগন্যাল এরকম সাইনোসয়েডাল ওয়েভে থাকে, রাইট? ভি অফ টি ইকুয়ালস ভিএম সাইন ওমেগা টি প্লাস থেটা। এখন যদি আমার একটা অল্টারনেটিং কারেন্টের বা এসি সার্কিট আমি যদি এরকম ভোল্টেজ দিয়ে সাপ্লাই দিই যেখানে ভি অফ টি ইকুয়ালস ভিএম সাইন ওমেগা টি প্লাস থেটা, সার্কিটের অন্যান্য ভোল্টেজ ড্রপ কারেন্ট সবকিছুই কি এরকম সাইনোসয়েড হবে। এখন আমাকে যদি ওই নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এটসেট্রা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, থেভেনিনস থিওরেম সবকিছু যদি অ্যাপ্লাই করতে হয় সার্কিটে, তাহলে আমার সার্কিটটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, কারণ এই যে ট্রিগোনোমেট্রিক টার্ম চলে আসতেছে, এগুলার যোগ বিয়োগ গুণ ভাগ। আবার দেখছি আমাদের ক্যাপাসিটরের জন্য ফর্মুলায়, যেটা ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ফর্মুলায় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আছে, রাইট? যেমন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে সি, না সরি, ক্যাপাসিটরের থ্রুতে কারেন্ট হচ্ছে সি, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইড বাই ডিটি, আর ইন্ডাক্টরের থ্রু অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এল ডি ডিটি অফ আই এল, রাইট? সো এই যে ডিফারেন্সিয়াল টার্ম গুলো চলে আসতেছে, তো এগুলা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা অনেক কমপ্লেক্স। সো এই কমপ্লেক্সিটিটা এড়ানোর জন্য আমরা সকল টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনকে ফার্স্টে ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশনে নিয়ে যাই। ফেজর ডোমেইনে আমরা সকল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার পর এগেইন আমার যে রেজাল্টটা আসবে, রেজাল্টটাকে আবার টাইম ডোমেইনে ব্যাক করি। ঠিক আছে, তো এই জিনিসটা পরবর্তীতে দেখবো। এখন আপাতত দেখি যে টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইনে এই শিফট করতে কি করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো ফেজর ডোমেনটা অ্যাকচুয়ালি ওই আমার কমপ্লেক্স নাম্বারের একটা পোলার ফরম্যাটের মতো দেখতে লাগে, যেখানে আমার ফার্স্টে থাকবে হচ্ছে ম্যাগনিটিউড, তারপর থাকবে ফেজ অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, পোলার ফরম্যাটের রিপ্রেজেন্টেশন। তো আমি টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইনে কিভাবে কনভার্ট করব, এখানে দেখো আমার যে অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা যদি ভি অফ টি হয়, এটা একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, এবং সাইনোসয়েডাল ভোল্টেজের অ্যামপ্লিটিউড আছে, এটা একটা সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি আছে, এবং ফেজ অ্যাঙ্গেল আছে। এখন এই তুমি যেহেতু সার্কিটে তুমি সাইনোসয়েডাল ভোল্টেজই অ্যাপ্লাই করতেছো, তো ওভারঅল সার্কিটে যত ভোল্টেজ, কারেন্ট, ভোল্টেজ ড্রপ এটসেট্রা পাবা সবকিছুই সাইনোসয়েডাল ওয়েভই হবে, কারণ তুমি অ্যাপ্লাই করতেছো সাইনোসয়েডাল ভোল্টেজ, তো কারেন্টও হবে সাইনোসয়েডাল, ভোল্টেজ ড্রপও হবে সাইনোসয়েডাল। এবং যেহেতু তুমি একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি, ধরো 50 হার্টজ ফ্রিকোয়েন্সির সিগন্যাল অ্যাপ্লাই করতেছো, সো সার্কিটের অন্যান্য ভোল্টেজ কারেন্ট সবগুলোই 50 হার্টজই থাকবে। সো আমার এই যে সাইন ওয়েভ আর এই ওমেগা ওমেগা পোর্শনটা সার্কিটে কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তুমি যদি একটা সার্কিট অ্যানালাইসিস করো, দেখতে পারবা যে সাইন ওয়েভ আর ওমেগা এটা কখনো চেঞ্জ হবে না। যত চেঞ্জ আসার আসবে হচ্ছে এই ফেজ অ্যাঙ্গেল থেটা আর অ্যামপ্লিটিউডে, রাইট? সো আমার যে জিনিসটা সার্কিটে অলওয়েজ কনস্ট্যান্ট, এই যে সাইন আর ওমেগা টি, এটা যেহেতু আমার অলওয়েজ কনস্ট্যান্ট, সো এটাকে আমি ক্যালকুলেশনের পার্ট থেকে আপাতত ওমিট করতে পারি, ক্যালকুলেশনটা ইজি হওয়ার সুবিধাতে। আমার যে চেঞ্জিং টার্মটা অ্যামপ্লিটিউড আর ফেজ অ্যাঙ্গেল, এই দুইটাকে নিয়ে আমি ফেজর ডোমেইনে আমার টাইম ডোমেইনের যে ভোল্টেজ বা কারেন্ট সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো কিভাবে করব, আমার যে ভোল্টেজটা থাকবে সেটাকে আমরা আরএমএস এ কনভার্ট করব। অ্যাকচুয়ালি আরএমএস এ কনভার্ট না করলেও হয়, আমি এ সেকশনে লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, যদিও বি সেকশনে ডিসকাস করা হয় নাই। আমাদের ম্যাক্সিমাম বইয়েই অ্যাকচুয়ালি, আমি যে বইটা আগে শেয়ার করছিলাম, আলেকজান্ডার এন্ড সাদিকুর বই, তারপর হচ্ছে জবের ক্ষেত্রে যত বই টই আছে, সব জায়গায় অ্যাকচুয়ালি এই টাইম ডোমেইনে যে ইকুয়েশনটা সেটা ধরো এরকম কোসাইন ফরম্যাটে আনা হয় ফার্স্টে। যদি সাইন সাইন ফরম্যাটে থাকে তাহলে সেটাকে ফার্স্টে কোসাইন ফরম্যাটে আনা হয়, তারপর ফেজর ডোমেইনে রিপ্রেজেন্ট করা হয় এভাবে, শুধুমাত্র ম্যাগনিটিউডটা নেওয়া হয় আর ফেজ অ্যাঙ্গেলটা নেওয়া হয়। এটা হচ্ছে যে আমি যেটা লিখলাম মাত্র, সেটা ধরো সাদিকুর বই প্রথম দিকে আমরা যে বইটা ফলো করছিলাম সেটা, তারপর ম্যাক্সিমাম জায়গায় ইউটিউবের ভিডিও যত কিছুতে দেখো, সবাই এই কনভেনশনটা ইউজ করছে। ফার্স্টে হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ বা যাই থাক ওটাকে ফার্স্টে কোসাইনে কনভার্ট করে +-90 যেটা করা লাগে সেটা করে, তারপর হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউডটা নেয় আর ফেজ অ্যাঙ্গেলটা নিয়ে এটাকে এইভাবে
পোলার রিপ্রেজেন্টেশন বা ফেজর ডোমেনে রিপ্রেজেন্ট করে। বাট বয়েলেস্টেডের বই, একমাত্র বয়েলেস্টেডের বই দেখছি ওরা জাস্ট করছে যে এই ম্যাগনিটিউড যেটা আছে এটাকে আরএমএস এ কনভার্ট করছে, ঠিক আছে। তো আমরা জানি আরএমএস ভ্যালু হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই √2, রাইট। আরএমএস ভ্যালু হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই √2। সো আমার যে এই বয়েলেস্টেডের বইয়ে এভাবে করছে যে আমার যে পিক অ্যাম্পলিটিউডটা আছে সেটাকে √2 দিয়ে ডিভাইড করছে, আর ফেজ অ্যাঙ্গেলে রেখে দিছে, এবং সাইনোসয়েডাল ওয়েভটাকে তারা টাইম ডোমেন থেকে ফেজর ডোমেনে কনভার্ট করছে, ঠিক আছে। দুইটাই সঠিক অ্যাকচুয়ালি। আমার অ্যানালজিটা হচ্ছে যে পোর্শনটা চেঞ্জ হচ্ছে সেটাকে জাস্ট আমার ফেজর ডোমেনে নিয়ে আসা, আর যেগুলা কনস্ট্যান্ট থাকবে, যেমন কোসাইন যদি অ্যাপ্লাই করি সার্কিটে অলওয়েজ কোসাইনই থাকবে, ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, সো এটাকে ওমিট করে দেওয়া। তো ফেজর ডোমেনের রিপ্রেজেন্টেশনের পর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব, করা শেষ হলে আমার যে আউটপুটটা আসবে বা রেজাল্ট আসবে সেটাকে কিনা আমি টাইম ডোমেইনে শিফট করব। তো অস্টে যেহেতু বয়েলেস্টেডের বই ফলো করে, সো আমরা আমাদের শীটে যেটা আছে সেটাই ফলো করব। সো টাইম ডোমেইনে আমার যদি কোসাইন ওয়েভ থাকে সেটাকে +-90 যেটা করার দরকার সেটা করে আমি সাইনে নিয়ে আসবো আমার ইকুয়েশনটাকে। তারপর এই ফরম্যাটে থাকা অবস্থায় আমি টাইম ডোমেইনে থেকে ফেজর ডোমেইনে যাব এভাবে যে আমার পিক ভ্যালু যেটা আছে এটাকে √2 দিয়ে ভাগ করলাম, মানে আরএমএস ভ্যালু নিয়ে আসলাম। আমার ফেজ অ্যাঙ্গেলটাকে এভাবে ফেজ অ্যাঙ্গেল লিখবো, ঠিক আছে। তারপর আমার সার্কিটের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস শেষ হলে আমি এরকম একটা ভোল্টেজ বা কারেন্ট যেটাই মেজার করি এরকম একটা ফেজর ডোমেনের রিপ্রেজেন্টেশন পাবো। এটা হচ্ছে আমার রেজাল্ট, ঠিক আছে, আমার সার্কিট অ্যানালাইসিস পরে রেজাল্ট। তারপর এটাকে আবার টাইম ডোমেনে রিপ্রেজেন্ট করতে হবে। সো আগে কি করছিলাম, √2 দিয়ে ভাগ করছিলাম যাতে আরএমএস ভ্যালু নিয়ে আসতে পারি। এখন তো আমার এই টাইম ডোমেইনে পিক ভ্যালু বসাইতে হবে, রাইট। তো পিক ভ্যালু বসাইতে হলে কি করব, আমরা জানি আরএমএস ভ্যালু হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই √2। সো আমার পিক ভ্যালু পাইতে হলে আরএমএস ভ্যালুটা যেটা আমার আনসার আসছে সেটা তো আরএমএস ভ্যালু, রাইট, কারণ আরএমএস ধরে আমি ক্যালকুলেশন করছি। এই আরএমএস এর ভ্যালুটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো, রাইট। সো এখানে এই যে কাজটাই করা হয়েছে যে আমার যে ভিটা আসছে সেটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আমি সাইন ওয়েভ থেকে কনভার্সনটা করছিলাম এর জন্য আবার এখানে সাইন ওয়েভ লেখা আছে। পর আমার এই যে ওমেগা টি, এই ওমেগা টিটাই এখানে বসায় দেওয়া হয়েছে, আর এখানে যে ফেজ অ্যাঙ্গেলটা আসছে ক্যালকুলেশনের পরে এই ফেজ অ্যাঙ্গেলটা এখানে লিখে দেওয়া হয়েছে। এখন যদি আমার ক্যালকুলেশনের পর এখানে ফেজ অ্যাঙ্গেলটা প্লাস থেটা আসে এখানে আমি বসাবো প্লাস থেটা, আর যদি ক্যালকুলেশনের পর এই ফেজ অ্যাঙ্গেলটা আসতো মাইনাস থেটা তাহলে আমি এই জায়গায় প্লাসের পরিবর্তে মাইনাস থেটা বসাতাম, ঠিক আছে। এইভাবে আমরা টাইম ডোমেন থেকে ফেজর ডোমেন এবং ফেজর ডোমেন থেকে টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশনটা করব। কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? হ্যালো? না স্যার, কোশ্চেন নেই। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা একটা এক্সাম্পল দেখি। তো বলছে যে এই ভোল্টেজ ওয়েভফর্ম দেওয়া আছে যে ভি অফ টি, এটা টাইমের ফাংশন, ভি অফ টি ইকুয়াল 69.6 সাইন ওমেগা টি, এই ভোল্টেজটাকে ফেজর ফরম্যাটে রিপ্রেজেন্ট করো। তো আমরা ক্লাসে ডিসকাস করছি যে আমাদের কোনো একটা ফেজর যদি লিখতে হয় তাহলে আমরা খাতায় কলমে লেখার সময় ভোল্টেজকে লিখবো এভাবে, ঠিক আছে, যে ভি লিখার পর মাঝখান থেকে একটা টান দিব, তারপর কারেন্ট কে লিখবো এভাবে, ঠিক আছে, ফেজর ফরম্যাটে, ঠিক আছে। কারেন্ট কে লিখবো এভাবে, তারপর হচ্ছে ইম্পিডেন্স কে লিখবো এইভাবে জেড লিখে, ঠিক আছে, একটা জেড লিখে তারপর এখানে টান দিব। আর কম্পিউটারে টাইপ করতে হলে এগুলা অ্যাকচুয়ালি বোল্ড ফন্টে লিখা হয়, এর জন্য তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো না, ঠিক আছে। সো তোমরা যখন খাতায় লিখবা ভোল্টেজ লিখবা এভাবে, কারেন্ট লিখবা এভাবে, তারপর ইম্পিডেন্স লিখবা এভাবে, এটা যাতে ভুল না যায়, কারণ ফেজর রিপ্রেজেন্ট করলে এভাবেই লিখতে হয়। আচ্ছা, সো আমার বলছে যে আমার গিভেন যে ওয়েব শেপটা আছে এই গিভেন ওয়েব শেপটাকে ফেজর রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করতে হবে। সো ভোল্টেজ ফেজর, রাইট। সো আমি এভাবে ভি লিখে মাঝখানে একটা টান দিলাম, কারণ এটা দেখলেই বুঝতে পারবো আমার যে জিনিসটা আমি রিপ্রেজেন্ট করছি এটা একটা ফেজর কোয়ান্টিটি, রাইট। আচ্ছা, তারপর কি করতে হবে, আমার পিক ভ্যালু যেটা দেয়া আছে 69.6, এটা হচ্ছে পিক ভ্যালু, এটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট। সো সরি, ডিভাইড করতে হবে, আরএমএস ভ্যালুতে নিয়ে আসতে হবে। সো আরএমএস ভ্যালু হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই √2। সো 69.6 ডিভাইডেড বাই √2, ঠিক আছে। তারপর এখানে ফেজ অ্যাঙ্গেলটা লিখতে হবে। সো এই অ্যাঙ্গেল সাইনটা দিলাম, অ্যাঙ্গেল সাইন দেওয়ার পর দেখো ওমেগা টি প্লাস একটা জিরো ছিল, রাইট। সো আমি এখানে ফেজ অ্যাঙ্গেলটা লিখে দিব 0 ডিগ্রি। ওকে, সো এটাই হচ্ছে আমার গিভেন যে ইকুয়েশন এটার ফেজর রিপ্রেজেন্টেশন। জাস্ট ক্যালকুলেশন করে 69.6 ডিভাইড বাই √2 এটা যত আসে
সলিড ভ্যালুটা লিখবা আর এখানে ফেজ অ্যাঙ্গেল 0 বসায় দিবা, ঠিক আছে। এবং ইউনিটটা অবশ্যই দিবা, ইউনিট ফেজও লিখার পর ইউনিট দিতে হবে। সো ভোল্টেজের ইউনিট তো ভোল্টেজ, সো এইভাবে দিবা। আমার ক্যালকুলেশনের পরে স্কোয়ার বক্স যা আসে এটা, তারপর ভোল্টেজ ভি অ্যাঙ্গেল 0, ঠিক আছে। এইভাবে আমরা টাইম ডোমেইন থেকে ফেজর ডোমেইনে রিপ্রেজেন্টেশন করব। আচ্ছা, তারপর আমি আসি যে আমার এই যে নিচের যে কোয়েশ্চেনটা দেয়া আছে, আমার এ এন্ড বি এই দুইটা ফেজর রিপ্রেজেন্টেশন দেয়া আছে। ফেজর রিপ্রেজেন্টেশনে বলা আছে প্রত্যেকটারই ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজ, ঠিক আছে। তো এখন এই ফেজর রিপ্রেজেন্টেশনটা থেকে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে এই এ টা লিখি। সো আমার এখানে এভাবে দেওয়া থাকবে ফেজর কারেন্ট আই, ঠিক আছে, ডাবল টান আর এখানে ভি এর সাথে এভাবে খাতায় লিখলে এভাবে লিখতে হবে, ঠিক আছে। সো ফার্স্টে কারেন্টটাকে আমি টাইম ডোমেইনের রিপ্রেজেন্টেশনে নিয়ে যাই। টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন মানে কি, কারেন্টটা কি সময়ের ফাংশন, রাইট। সো আই অফ টি ইকুয়ালস, তারপর কি করতে হবে, আমার যে ভ্যালুটা ছিল ম্যাগনিটিউড, সেটাকে √2 দিয়ে কনভার্ট করতে হবে, কারণ পিক ভ্যালু হচ্ছে আরএমএস ভ্যালুর √2 গুণ, রাইট। সো আমার √2 মাল্টিপ্লাইড বাই আমার যে অ্যামপ্লিটিউড সেটা 10, √2 ইন্টু 10। তারপর আমরা সবকিছু শিখতেছি সাইন ওয়েভের জন্য, রাইট। সো আমরা এখানে লিখবো সাইন, তারপর হচ্ছে ওমেগা টি। সো ওমেগার ভ্যালু তো দেয়া নাই, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, রাইট। তো আমরা জানি ওমেগা ইকুয়ালস টুয়াইস পাই এফ, রাইট। সো টুয়াইস পাই এফ টি প্লাস থেটা। তো থেটা কত দেওয়া আছে এখানে, +30 ডিগ্রি, রাইট। সো এখানে বসাবো +30 ডিগ্রি। সো ক্যালকুলেশন করার পর যাই আসে, √10 √2, 10 √2 সাইন টুয়াইস পাই, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ, ইন্টু টি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। তারপর 10 √2 ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে, সাইন টুয়াইস পাই 60, এটাকে ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে টি +30 ডিগ্রি। তো এটাই হবে আমার এই গিভেন যে ফেজরটা আছে এ নাম্বার, এটা করেসপন্ডিং টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। সিমিলারলি আমার ভোল্টেজটাকে, যে বি হয়তো এখানে টাইপিং মিস্টেক আছে, আচ্ছা যাই হোক, ভোল্টেজ ফেজর বি এর ভোল্টেজ ফেজরটাকে যদি আমি টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনে নিয়ে যাই, তাহলে আমার এভাবে লিখতে হবে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। সো ভি অফ টি ইকুয়ালস আমার ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই √2 সাইন ওমেগা টি, ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ, সো টুয়াইস পাই, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ, তো টুয়াইস পাই ইন্টু 60 টি। তারপর আমার ফেজ অ্যাঙ্গেল কত দেওয়া আছে, -70 ডিগ্রি, রাইট। আমার এখানে -70 ডিগ্রি বসাতে হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার ভোল্টেজ, গিভেন ভোল্টেজ ফেজরের টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। কোশ্চেন আছে কারো? হ্যালো? আচ্ছা, না স্যার, বুঝছি। ওকে। সো এখন আমরা 3-4টা স্লাইড দেখবো। এখানে দেখো সিম্পল রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে। এই যে এই 4-5টা স্লাইড আছে, এই 4-5টা স্লাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আহ আমরা কয়েকটা জিনিস দেখবো। একটা হচ্ছে লাস্ট 2 ক্লাস ধরে আমি বলতেছিলাম যে ইম্পিডেন্সের কথা, রাইট। ইম্পিডেন্স আমরা জেড দিয়ে প্রকাশ করি, এটা একটা ফেজর কোয়ান্টিটি। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লাইক প্রপার্টি, রাইট। তো আমরা ইম্পিডেন্সটাকে এভাবে প্রকাশ করি, রেজিস্ট্যান্স প্লাস জে এক্স, রাইট। এবং এখানে আমরা বলছি যে এক্স হচ্ছে কি, আমার ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স মাইনাস ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, রাইট। সো এখানে যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এক্স এল, তো এক্স এল এর ভ্যালু আমরা বারবার পড়ে আসতেছি, এক্স এল হচ্ছে ওমেগা এল বা টুয়াইস পাই এফ এল, রাইট, টুয়াইস পাই এফ এল। আর এক্স সি হচ্ছে 1/ওমেগা সি বা 1/টুয়াইস পাই এফ সি, ঠিক আছে। তো এই যে নেক্সট 4টা স্লাইডে আমরা দেখব কেন এখানে পিওর রেজিস্ট্যান্স থাকলে এটার ভ্যালু আর আসলো, আর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালু কেন ওমেগা এল, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালু কেন 1/ওমেগা সি, এবং এক্সেল এর
আগে কেন প্লাস সাইন আর এক্স এর আগে কেন মাইনাস সাইন, ঠিক আছে? এই জিনিসগুলোও দেখবো এবং এক্সেল এক্সির ডেরাইভেশনটাও দেখবো। ওকে, এবং এখান থেকে আমরা ইম্পিডেন্সের ভ্যালুটা কিভাবে আসতেছে অ্যাকচুয়ালি, যে এই আর প্লাস জে এক্স যে লিখলাম, কিভাবে ইম্পিডেন্সের ভ্যালুটা আসতেছে, ঠিক আছে? সবগুলো জিনিস দেখবো। আর আরেকটা জিনিস দেখবো যে এতদিন আমরা ডিসি সার্কিটে পড়ে আসছি ভোল্টেজ ভি ইকুয়ালস আই আর, যাই হোক আমাদের ভোল্টেজ আর কারেন্ট, যেহেতু আমার ডিসি সার্কিটে কোনো ফেজ অ্যাঙ্গেল ছিল না, সো ভোল্টেজ আর কারেন্টের জাস্ট আমরা ম্যাগনিটিউড দেখতাম। বাট এখন আমাদের সবকিছু এসি সার্কিটে ফেজর কোয়ান্টিটি, রাইট? তো ফেজর কোয়ান্টিটিতে ওহমস লটা হয়ে যাচ্ছে এরকম: ভোল্টেজ ফেজর ইকুয়ালস কারেন্ট ফেজর মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স, ঠিক আছে? জেড ইম্পিডেন্স। আচ্ছা, তো এখানে দেখবো যে আমাদের ভোল্টেজ আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? যেহেতু দুইটাই ফেজর কোয়ান্টিটি, ভোল্টেজেরও একটা ফেজ অ্যাঙ্গেল আছে, কারেন্টেরও ফেজ অ্যাঙ্গেল আছে। তো আমরা নেক্সট কয়েকটা ডেরিভেশনে এই জিনিসটাও এডিশনালি দেখবো যে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল সমান, ঠিক আছে? আমি জাস্ট অ্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি। ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল সমান। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেলটা কারেন্টের ফেজ অ্যাঙ্গেল থেকে লিড করে, ঠিক আছে? ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেলটা কারেন্টের ফেজ অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি লিড করে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের ফেজ অ্যাঙ্গেলটা ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি লিড করে। অর্থাৎ রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল সমান থাকলেও ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হওয়ার সময় ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমার যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটার থেকে 90 ডিগ্রি লিডিং এ চলে যায় ভোল্টেজের ওয়েভ ফর্মটা। আর ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার সময় ক্যাপাসিটরের যে কারেন্ট, সেটা ওই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং এ চলে যায়। তো এই কয়েকটা জিনিস দেখবো, ঠিক আছে? নেক্সট চারটা স্লাইডে কেন এক্সি সমান 1/ওমেগা সি, কেন এক্সএল সমান ওমেগা এল, কেন এক্সএল এর আগে আমি প্লাস সাইন বসাচ্ছি আর এক্সির আগে কেন মাইনাস সাইন বসাচ্ছি, এবং আমার যে রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর যে ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশনের মধ্যে একটা ফেজ শিফট থাকে। সো এই জিনিসগুলো আমরা নেক্সট কয়েকটা স্লাইডে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টেই শুরু করতেছি আমরা সিম্পল রেজিস্টিভ সার্কিট দিয়ে, যে সার্কিটের একটা মাত্র রেজিস্টর আছে আর একটা ভোল্টেজ সোর্স আছে, আর কিছু নেই। তো একটা সিম্পল রেজিস্টিভ সার্কিট, আমি এই রেজিস্টিভ সার্কিটে আমি যে সাইনোসয়েডাল ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি, ধরে নিচ্ছি আমার সাইনোসয়েড ভোল্টেজের ওয়েভ ফর্মটা হচ্ছে এরকম: ভিএম সাইন ওমেগা টি, ঠিক আছে? ভি অফ টি ইকুয়ালস ভিএম সাইন ওমেগা টি। এখন যদি আমি রেজিস্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আই অফ টি যদি ক্যালকুলেট করতে যাই, সিম্পল ওহমস ল অ্যাপ্লাই করবো, রাইট? এটা একটা রেজিস্টিভ সার্কিট, সো আমি লিখতে পারি আই ইকুয়ালস ভি ডিভাইডেড বাই আর, রাইট? তো এখানে ভি এর ভ্যালুটা ভিএম সাইন ওমেগা টি বসায় দিলাম। এখান থেকে আমি লিখতে পারি যে ভিএম ডিভাইডেড বাই আর সাইন ওমেগা। এবং আমরা ওহমস ল থেকে জানি সিম্পল রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট, রাইট? কারণ ভি ইকুয়ালস আই আর, রাইট? তো আমি এই কারেন্টের যে ইকুয়েশন, এটা হচ্ছে আই অফ টি। আই অফ টি এর যে পিক ম্যাগনিটিউড, এটাকে ভিএম ডিভাইড বাই আর লিখতে পারি, আর সাথে আছে সাইন অফ ওমেগা টি। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছো আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম যেটা, সেটার ওমেগা টি এর পরে আর কিছু নাই, তার মানে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এবং আমি কারেন্টের ইকুয়েশন যেটা পাইলাম সেটাতেও সাইন ওয়েভটা ঠিকই আছে, ওমেগা টি এর পরেও কিছু নাই, তার মানে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, রাইট? সো আমি পাচ্ছি যে একটা সিম্পল রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজের যে ফেজ অ্যাঙ্গেল আর কারেন্টের যে ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে? ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল সমান ইন কেস অফ রেজিস্টিভ সার্কিট, পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। অর্থাৎ একটা রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, ওইটার যে ফেজ থাকবে, ভোল্টেজ ওই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে, তারও ফেজ সেম থাকবে। আচ্ছা, এখন তোমরা তো জাস্ট সিম্পল একটা কাজ করলা, এখানে এত কমপ্লেক্সিটি আসে নাই। বাট নেক্সটে আমরা দেখবো সার্কিটে যদি রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর অনেক কিছু থাকে, তাহলে কমপ্লেক্সিটি আসবে। সো ওইখান থেকে আমি বাঁচার জন্য এই সাইনোসয়েডাল ওয়েভফর্ম গুলাকে আমি ফেজর কোয়ান্টিটিতে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি।
সো ভিএম সাইন ওমেগা টি ভোল্টেজের ইকুয়েশনটাকে যদি আমি সাইনোসয়েডে কনভার্ট, এই ফেজর রিপ্রেজেন্টেশনে কনভার্ট করি, তাহলে কি আসছে আমার পিক অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই √2, আর ওমেগা টির সাথে ছিল একটা 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, সো আমার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সিমিলারলি কারেন্টের ইকুয়েশন আমি এখান থেকে পাচ্ছি আই এম সাইন ওমেগা টি, তো ফেজর রিপ্রেজেন্টেশন হবে আই এম ডিভাইড বাই √2, আর এখানে ছিল 0 ডিগ্রি, তো এখান থেকে 0 ডিগ্রি পাইলাম। এখন কি হবে, ফেজর কোয়ান্টিটিতে আমি ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে পারি, জেড অফ আর, রাইট? তো আমরা একটু আগে শিখছি যে এসি সার্কিটের ক্ষেত্রে ওহমস ল হচ্ছে ভোল্টেজ ফেজর ইকুয়ালস কারেন্ট ফেজর মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স, রাইট, জেড। তো এখান থেকে আমি ইম্পিডেন্সটা বসাইতে পারি জেড ইকুয়ালস ভি ডিভাইডেড বাই আই, রাইট, ভোল্টেজ ফেজর ডিভাইডেড বাই কারেন্ট ফেজর। তো আমি জাস্ট ভ্যালুগুলো বসাইলাম, ভ্যালুগুলো বসাইলে 0 ডিগ্রি ডিভাইডেড বাই 0 ডিগ্রি, সো 0 - 0 ওটাই থাকে, আর √2 কাটা যায়, সো বাকি থাকে ভিএম ডিভাইডেড বাই আই এম, এবং আমরা জানি ভি ডিভাইডেড বাই আই হচ্ছে রেজিস্টর। তো এইভাবেই আমার রেজিস্টরের যে ইম্পিডেন্স সেটা আসছে শুধুমাত্র আর, এবং ফেজ অ্যাঙ্গেলও থাকে 0, রাইট? তো এর জন্যই নিচে দেখো একটা লাইন লেখা আছে, for a purely resistive element, the voltage across or current through the elements are in phase। মানে হচ্ছে দুইটার ভোল্টেজ আর কারেন্ট দুইটারই ফেজ, যা ভোল্টেজের ফেজ যা থাকে কারেন্টের ফেজ তাই থাকবে। এটাকে বলা হয় যে দুইটাই সেম ফেজ অ্যাঙ্গেলে আছে, ইংলিশে এটাকে বলা হয় দে আর ইন ফেজ, রাইট? আর আউট অফ ফেজ বলতে বোঝায় দুইটার ফেজ সমান না, ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্ট। ইন ফেজ বলতে বোঝায় দুইটার ফেজ অ্যাঙ্গেল সমান। ঠিক আছে, আমার যদি এখানে আমি ভোল্টেজ যদি ধরো ভিএম সাইন ওমেগা টি +30 অ্যাপ্লাই করতাম, ক্যালকুলেশন করার পর বুঝতেই পারতেছো কারেন্টের ক্ষেত্রেও +30 আসতো। সো রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হলে ভোল্টেজ আর কারেন্টের কোনো ফেজ শিফট হয় না, তারা সেম ফেজে থাকে। সো এটাই লেখা আছে। আচ্ছা, এখন আসি আমাদের সিম্পল ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়। আমার সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাক্টরই আছে, আর কোনো কিছু নাই, সেক্ষেত্রে কি হবে? ঠিক আছে, তো আমরা একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ ভিএল ইকুয়ালস এল ডিআইএল ডিভাইডেড বাই ডিটি, এটা আমরা পড়ে আসছি, ফার্স্ট ক্লাসে পড়ছিলাম এসি সার্কিটের। এখন ধরে নিই আমার যেহেতু কারেন্টটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এর জন্য কারেন্টের ওয়েভ ফর্মটা আমি ধরে নিচ্ছি যে কারেন্টের ওয়েভ ফর্ম হচ্ছে আই এম সাইন ওমেগা টি। ঠিক আছে, তো তারপর আমরা যদি এই কারেন্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, এবং সাথে একটা ওমেগা টি আছে, সো ওমেগাটা কনস্ট্যান্ট, যেহেতু এটা বাইরে বাইরেও আর একটা মাল্টিপ্লিকেশন হবে, কারণ আমরা জানি ডিডি ডিডিটি অফ সাইন অর ডিডিএক্স অফ সাইন এম এক্স হচ্ছে এম কজ এম এক্স, রাইট? সো এই এমটা আসলো সামনে, ওমেগা, কজ ওমেগা টি রইলো। এখন আমরা যদি এই কোসাইনটাকে সাইনে যদি কনভার্ট করি, তাহলে আমরা ফার্স্ট ক্লাসে বা লাস্ট লেকচারটায় আমরা শিখে আসছিলাম, ঠিক আছে, লাস্ট যে একটা লেকচার ছিল লেকচার 5, ওইখানে আমরা শিখছিলাম যে সাইন অফ α - 90 হচ্ছে কজ আলফা, রাইট? সো এখান থেকে যে কজ ওমেগা টি, এটাকে যদি আমি সাইনে কনভার্ট করি, তাহলে এইভাবে লিখতে পারি যে কজ ওমেগা, এই সাইন কজের যে ওমেগা টি ছিল, এটা এখন সাইনের ওমেগা টি +90 ডিগ্রি, কারণ আমরা এই কনভার্সন রুলটা শিখে আসছি, right? আচ্ছা, সো আমার কারেন্টকে যদি ডিফারেন্সিয়েশন করি, সামনে থাকে ওমেগা আই এম, আর কোসাইনের পরিবর্তে আমি লিখতে পারি সাইন ওমেগা টি +90 ডিগ্রি। কারণ এই জিনিসটাকে যে ওমেগা আই এম সাইন ওমেগা টি +90 ডিগ্রি, এটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাহলে কি আসতেছে, ওমেগা আই এম, আর এখানে সাথে আছে একটা এল, রাইট? সো এল, তারপর সাইন ওমেগা টি +90 ডিগ্রি, এটা কিসের ইকুয়েশন? ভোল্টেজের ইকুয়েশন, ভি অফ এল, রাইট, ভি এল অফ টি, রাইট? এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। তো ভোল্টেজটাও একটা সাইনোসয়েড ওয়েভফর্ম আমি কনভার্ট করলাম, ঠিক আছে। এবং এই যে ওমেগা আই এম এল, এই পোর্শনটা কি আমার অ্যামপ্লিটিউড, রাইট? এই সাইন কার্ভের অ্যামপ্লিটিউড হবে ওমেগা আই এম এল। সো যেহেতু আমার এটা ভোল্টেজের ইকুয়েশন, সো আমি লিখতেই পারি যে ওমেগা আই এম এল, এটা হচ্ছে আমার এই ভোল্টেজের ওয়েভ ফর্মের পিক অ্যামপ্লিটিউড হবে ভিএম, রাইট? যেটা ভিএম সমান ওমেগা আই এম এল, রাইট? সো এখান থেকে ভিএম লিখলাম, আর সাইন ওমেগা টি +90 ডিগ্রি, রাইট, এটা লিখলাম। সো এটা এখানে লিখা আছে। তো দেখতেই পাচ্ছ আমি গিভেন যে কারেন্ট দিছিলাম সেটার
এই ফেজ অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, রাইট? ওমেগা টি প্লাস 0 ডিগ্রি। বাট এই কারেন্টটা এই ক্যাপাসিটি ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাওয়ার পর ইন্ডাক্টরের ক্রসে যে ভোল্টেজ ড্রপ হয়েছে, এই যে ভিএল, এই ভোল্টেজ ড্রপের ইকুয়েশনটা কি হলো? +90 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেল, রাইট? +90 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেল, যেখানে ভিএম হচ্ছে আমি ধরে নিছি ওমেগা এল আই এম। সো এখান থেকে আমরা বলতে পারি যে একটা পিওরলি ইন্ডাকটিভ বা পিওর ইন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ভোল্টেজের ওয়েভ ফর্মটা কারেন্টের ওয়েভ ফর্ম থেকে 90 ডিগ্রি লিডিং এ চলে যায়। ঠিক আছে, এভাবে বলতে পারি যে +90 আছে, বুঝতেই পারছো +90 থাকা মানে লিডিং ডিরেকশনে থাকা। সে +90টা ইকুয়েশন হচ্ছে ভোল্টেজের। আমি বলতে পারি যে কারেন্টের যেহেতু +0 ছিল, এটা থেকে +90 হয়েছে। সো আমি বলতে পারি যে একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ইন্ডাক্টরের একটা যে ভোল্টেজ ড্রপ, সেটা আমার ইন্ডাক্টরের থ্রুতে যে কারেন্ট গেছে সেটা থেকে 90 ডিগ্রি লিডিং এ চলে যায় ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা। তারপর আমি আসি যে কিভাবে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা এক্সএল ইকুয়ালস ওমেগা এল হয়। তো আমার যে এখানে পিক ম্যাগনিটিউড ভিএম ইকুয়ালস যে ওমেগা এল আই এম ধরে নিচ্ছি, এখান থেকে জাস্ট আই এমটাকে বাম পাশে যদি নিয়ে যাই, এই যে ভিএম দিয়ে যদি ভাগ করি, বাকি থাকতেছে ওমেগা এল। ভিএম ডিভাইডেড বাই আই এম এটা কি? আমার ওই রেজিস্টিভ লাইক প্রপার্টি। সো পিওরলি রেজিস্টরের থাকে রেজিস্ট্যান্স, বাট ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের থাকে রিঅ্যাকটেন্স, রাইট? সো আমি যেহেতু ইন্ডাক্টরের রিঅ্যাকটেন্স, সো আমি লিখলাম এক্সএল। তো এক্সএল সমান ওমেগা এল, আমরা এইভাবে পাই। ঠিক আছে, তো এটা মুখস্থ এমনিতেই আসে না, এইভাবে ডিরাইভেশনের মাধ্যমে আসছে। ওকে, আচ্ছা। আর আমরা এই দুইটা ইকুয়েশন থেকে আমি নিচের এই লাইনটা লিখতে পারি, দ্য কোয়ান্টিটি ওমেগা এল কল দি রিঅ্যাকটেন্স অফ এন ইন্ডাক্টর ইজ সিম্বল। আচ্ছা, এটা তো দেখলাম। ফর এন ইন্ডাক্টর ভি ভিএল অর্থাৎ ভিএল লিডস আইএল বাই 90 ডিগ্রি, আর অন্যভাবে উল্টা করে বলা যায় আইএল ল্যাগস ভিএল বাই 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ অলরেডি ডিসক্রাইব করে ফেলছি। তো তোমাদের এইভাবে মনে রাখতে অনেক কষ্ট হবে। আমি সাজেস্ট করব যে এই ফর্মুলাটা মনে রাখো। যে লাস্ট ক্লাসে এ সেকশনে বলছিলাম যে আমরা এই জিনিসটাকে যদি আমরা ল্যাপ্লাস ডোমেইনে ট্রান্সফর্ম করে তারপর ফেজরে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে ডিটিটি এটার পরিবর্তে আমরা জে ওমেগা লিখতে পারি। ঠিক আছে, ডিডিটির পরিবর্তে জে ওমেগা লিখতে পারি, বা সার্কিটে জে ওমেগা থাকলে ওটার পরিবর্তে ইকুয়েশনে আমি ডিডিটি বসাইতে পারি। Just এই জিনিসটা মনে রাখ। কিভাবে আসতেছে এটাও পরে একটু পরেই দেখবো, যে ডিডিটির যে জে ওমেগা হয়ে যায় এটা একটু পরে দেখবো। তা আপাতত এতটুকু মনে রাখতে পারো যে ডিডিটির পরিবর্তে আমরা জে ওমেগা লিখতে পারি, এবং ক্যাপাসিটরের ইকুয়েশনটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা হবে এরকম, ভি এল ইকুয়ালস জে ওমেগা এল ফেজর কারেন্ট আই এল। এই জিনিসটা যদি তুমি জাস্ট এই একটা লাইন মনে রাখতে পারো, তাহলে কিন্তু আর এটা মনে রাখার দরকার নাই, রাইট? কারণ তুমি অলরেডি জানো যে জে ওমেগার পরিবর্তে ডিটিটি লিখা যায়। তো তোমার যদি কেউ চায় যে টাইম ডোমেনের ইকুয়েশনটা কি হবে, এখান থেকে ডিরেক্টলি লিখতে পারবা যে ভি অফ এল, তার মানে ভি অফ টি হচ্ছে জে ওমেগার পরিবর্তে তুমি ডি ডিটি বসাইতে পারো, আর সাথে আছে এল আই এল। এল আইটা তো এখন টাইমের ফাংশন, সো আই অফ টি, রাইট? আই এল অফ টি। তো যেহেতু এই এলটা একটা কনস্ট্যান্ট, সো এর পাশে সরাই দিলাম ডি ডিটি অফ আই এল অফ টি, রাইট? তো তুমি যদি জাস্ট এই লাইনটা মনে রাখো, তাহলে তোমার এটাও মনে রাখার দরকার নেই, কারণ এখান থেকে তুমি এইভাবে আসতে পারবা, কারণ জে ওমেগা ইকুয়ালস ডিডিটি। ওকে, তারপর এই লাইনটাও যদি মনে রাখো, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে যে ভোল্টেজ লিড করে ওইটাও মনে রাখতে পারবা। কিভাবে? আহ এই পোর্শনটা মুছি, পোর্শনটা। ওকে, সো এই ইকুয়েশনটা যদি মনে রাখো, ভিএল ইকুয়াল জে ওমেগা আই এল বা জে ওমেগা এল আই, তাহলে তুমি জানো যে এই যে জে এর জন্য প্লাস জে, এটাকে যদি তুমি কার্টেসিয়ান ডোমেইন থেকে পোলার রিপ্রেজেন্টেশন করো ক্যালকুলেটরে, তাহলে দেখতে পাবো যে প্লাস জে এর জন্য 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি পাচ্ছ, রাইট? 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে প্লাস জে থাকলে সেই ইকুয়েশনটা 90 ডিগ্রি পজিটিভ ডিরেকশনে শিফট করে। তো এই প্লাস জে এর পরিবর্তে তুমি এইভাবে লিখতে পারো যে ভি এল, এটা হচ্ছে ওমেগা এল আই এল, আর এখানে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে +90 ডিগ্রি। তো এভাবে বলতে পারো যে ভোল্টেজটা যেহেতু তোমার
প্রথমে আছে ইকুয়েশনের, রাইট? সো কারেন্টের যে ফেজ, এটার ফেজ থেকে যদি তুমি +90 যাও, তাহলেই তুমি ভোল্টেজের ফেজটা পাবা। সো যেহেতু ভোল্টেজের ফেজ পেতে হলে কারেন্টের ফেজ থেকে আমার +90 আরো এড করতে হচ্ছে, তার মানে ভোল্টেজের ওয়েভটা ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের ওয়েভ থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে, রাইট? সো তুমি যদি জাস্ট এই একটা বক্স করা লাইনটা মনে রাখো, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কোনটা লিডিং এ থাকে সেটাও জানতে পারছো, প্লাস এই ফর্মুলাটাও মনে রাখার দরকার হচ্ছে না, রাইট? সো এই একটা জিনিস মনে রাখবে। তারপর এখান থেকে ভি ইকুয়াল জে ওমেগা এল আই, এখান থেকে তুমি এক্সটাকেও বের করতে পারো কিভাবে? এই লাইনটা থেকে আমি জানি কি এক্সএল সমান কি, এক্সএল হচ্ছে ভিএল ডিভাইড বাই আই এল, রাইট? সো এখান থেকেই ভিএল বাই আই এল করলে বসাই দিতে পারতেছে যে জাস্ট জে ওমেগা এল আসে। সো জাস্ট যেটা বাদ দিয়ে ওমেগা এলটা মনে রাখবো। So, তোমার জাস্ট এই বক্সের ইকুয়েশনটা মনে রাখলে অনেক কিছু কাভার হয়ে যাচ্ছে। এই ফর্মুলাও কাভার হয়ে যাচ্ছে, ইন্ডাক্টরের ক্ষেত্রে যে ভোল্টেজটা কারেন্ট থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে সেটাও কাভার হয়ে যাচ্ছে, এবং ইন্ডাক্টরের যে রিঅ্যাকটেন্স এর ভ্যালু এক্স ইকুয়ালস ওমেগা এল, এটাও তুমি এই একটা ইকুয়েশন থেকেই পাচ্ছ। সো এই জিনিসটা মনে রাখবে, তাহলে বাকি সবকিছু অটো পেয়ে যাবে। তো ইন্ডাক্টর থেকে কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে যা পড়ালাম? হ্যালো? হ্যালো? ক্লাসে আসো? জি স্যার, আছে স্যার। আচ্ছা। একটু বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই জিনিসটা এখানে জাস্ট আমি লিখে দিছি, অলরেডি ডিসক্রাইব করে ফেলছি। তো তোমার ভোল্টেজের যে সাইনোসয়েডটা ছিল, যেটা তুমি এখান থেকে পাইছো যে ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এটাকে যদি তুমি ফেজর রিপ্রেজেন্টেশনে চাও তাহলে এরকম পাবা ভিএম বাই √2 এঙ্গেল 90, আর আই তো এটাই অ্যাপ্লাই করছো। তো এটাকে ফেজর রিপ্রেজেন্টেশনে গেলে আই এম ডিভাইড বাই √2 আর ফেজ এঙ্গেল 0। এখন যদি তুমি ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে চাও, সো ভিএল ডিভাইড বাই আইএল, ফেজর রিপ্রেজেন্টেশন গুলো থেকে তুমি এই জিনিসটা পাবা, রাইট? তো এভাবে বোঝা যাচ্ছে যে তোমার সিম্পল ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা সিম্পল ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে তোমার জে এল যেটা আসতেছে সেটা হচ্ছে ভিএম ডিভাইড বাই আই এম 90 ∠0, এবং তুমি ভিএমটা পাইছো কি পাইছো? ভিএম পাইছো ওমেগা এল আই এম। তো ওমেগা এল আই এম এখানে বসাও, আর এখানে আই এম তো ডিনোমিনেটরে আসি। তো বাকি থাকে ওমেগা এল ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো ফেজ অ্যাঙ্গেল 90 কে লেখা যায় জে। তো এর জন্য বলা হয় যে ইন্ডাকটিভ, পিওরলি ইন্ডাকটিভ কোন সার্কিটের বা শুধুমাত্র যদি ইন্ডাক্টর পোর্শনের ইম্পিডেন্সটা বের করতে চাও, রাইট? ইন্ডাক্টরের ইম্পিডেন্স যদি বের করতে চাও, এর জন্য তোমার জে এক্সএল আসে, ঠিক আছে? জে এক্সএল আসে, অর্থাৎ ইন্ডাক্টরের ইম্পিডেন্স হচ্ছে জে এক্সএল, রিঅ্যাকটেন্সের সাথে পজিটিভ জে গুণ করবা। পজিটিভ জে কেন? তোমার এখানে ক্যালকুলেশন করে দেখছো +90 আসতেছে। এই কারণেই তুমি যখন টোটাল ইম্পিডেন্সটা লিখতে যাও, রেজিস্টর প্লাস এই যে জে এক্সএল মাইনাস এক্সি লিখতে হয় না, এই যে প্লাস জে এক্সএল পোর্শনটা এই জায়গা থেকে আসতেছে, ঠিক আছে? এখান থেকে এভাবে আসতেছে যে ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাকটেন্স এই ইম্পিডেন্সটা হচ্ছে প্লাস জে এক্সএল। তারপর তুমি এইভাবে লিখতে পারো ভিএল ইকুয়াল জে ওমেগা এল আই, অলরেডি ডিসকাস করছি। তো ইন্ডাক্টর, এটার যদি ওয়েভ ফর্মটা তুমি কোনো অসিলোস্কোপে দেখো, তাহলে দেখবা যে কারেন্টের ওয়েভ ফর্ম, যেহেতু আমি ওমেগা টি +0 অর্থাৎ 0 থেকে শুরু করছি, তো কারেন্টের ওয়েভ ফর্ম এদিক থেকে যাচ্ছে, আর ভোল্টেজটা কারেন্টের ওয়েভ ফর্ম থেকে 90 ডিগ্রি লিডিং ডিরেকশনে মানে বামে সরে যাচ্ছে, ঠিক আছে? অসিলোস্কোপে ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ ফর্ম দেখলে তুমি এরকম দেখতে হবে। তো এখন আসি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে। জাস্ট একটা ক্যাপাসিটর আছে, আর কিছু নাই, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্য দিয়ে যদি একটা কারেন্ট যায়, তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজেরও ফেজ শিফট হয়, ওই জিনিসটা দেখবো। তারপর হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কেন 1/ওমেগা সি, ওটাও দেখবো, এবং কেন ইম্পিডেন্সের ক্ষেত্রে জে জেড সি ইকুয়ালস মাইনাস জে এক্স সি বসানো হয়, ওটাও দেখবো। তো যাই হোক, আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দেখছি ক্যাপাসিটর পড়ানোর সময়, যে ক্যাপাসিটরের থ্রুতে কারেন্ট আইসি ইকুয়ালস সি ডি ডিটি অফ ক্যাপাসিটর অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপ বা ডেভেলপড ভোল্টেজ। এটা এই ফর্মুলাটা দেখছি। তো যেহেতু আমার ভোল্টেজের ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, সো আমি ধরে নিই যে ভোল্টেজ ক্যাপাসিটর অ্যাক্রস যে ভোল্টেজটা ডেভেলপ হয়েছে,
এই ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এটা পাচ্ছ ওমেগা ভিএম কজ ওমেগা টি। এখন জাস্ট এই এই জিনিসটা এই ইকুয়েশনে প্লাগ ইন করো, প্লাগ ইন করলে এরকম পাচ্ছ যে ওমেগা সি ভিএম কজ ওমেগা টি। কোসাইন থেকে যদি তুমি সাইনে আসতে চাও আগের মতো সাইন আলফা প্লাস 90 ডিগ্রি আমরা কজ আলফা লিখতে পারি, এর জন্য এই কোসাইন থেকে এইভাবে সাইনে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, যেখানে তোমার যেহেতু এটা কারেন্টের ওয়েভ ফর্ম, সো কোসাইনের সাথে যতটুকু পোর্শন আছে এটাই তো পিক অ্যামপ্লিটিউড, রাইট? সো এর জন্যই বলা হচ্ছে যে কারেন্টের যে পিক অ্যামপ্লিটিউড আই এম এটা হচ্ছে ওমেগা সি ভি এম। তারপর এখান থেকে ওহমস ল অ্যাপ্লাই করো, ভি ডিভাইডেড বাই আই। ঠিক আছে, ভি ডিভাইডেড বাই আই করলে এই 1 ডিভাইডেড বাই ওমেগা সি, অর্থাৎ ওমেগা সিটা বামে চলে যায়। তো এখান থেকেই আসতেছে যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি হচ্ছে 1 ডিভাইডেড বাই ওমেগা সি। ওকে। আচ্ছা, তারপর দেখো যে তোমার যে ভোল্টেজ যেটা আমি অ্যাপ্লাই করছিলাম সেটার ফেজ অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, রাইট? ওমেগা টি প্লাস 0 ডিগ্রি। আর আমি যে কারেন্টের ইকুয়েশনটা পাইছি সেটায় কারেন্টের ফেজ অ্যাঙ্গেল কত হয়ে গেছে? 90 ডিগ্রি, রাইট? তার মানে ভোল্টেজের যে ওয়েভ ফর্ম সেটার 0 ডিগ্রি থেকে শুরু হবে, কারেন্টের ওয়েভ ফর্ম লিডিং ডিরেকশনে অর্থাৎ বাম পাশ থেকে +90 অর্থাৎ মাইনাস বাম পাশ থেকে 90 ডিগ্রি পজিশন থেকে শুরু হবে। এর জন্যই বলা হয় যে ক্যাপাসিটরের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে ক্যাপাসিটরের যে কারেন্টটা সেটা ভোল্টেজ ক্যাপাসিটরের একটু যে ডেভেলপ ভোল্টেজ সেটা থেকে 90 ডিগ্রি লিড করে, বা উল্টা করে বলতে পারো যে ক্যাপাসিটরের একটু যে ভোল্টেজটা ডেভেলপ হয় সেটা ক্যাপাসিটরের থ্রুতে যে কারেন্ট যায় সেটা থেকে 90 ডিগ্রি ল্যাগ করে। ঠিক আছে। তো আগের মতো জাস্ট আমার সাইনোসয়েড গুলোকে ফেজর রিপ্রেজেন্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, তারপর আমরা ইম্পিডেন্সটা ক্যাপাসিটিভ যে ইম্পিডেন্স সেটা জেডসি ইকুয়ালস ভিসি ডিভাইড বাই আইসি। এখান থেকে দেখতে পারতেছি যে আমার কারেন্টটা যেহেতু 90 ডিগ্রি লিড আর কি 90 ডিগ্রি শিফট করে, কারেন্ট এখন আছে নিউ ডিনোমিনেটরে। তো এটাকে আমরা ভাগ করলে আর ফেজ অ্যাঙ্গেল আসবে 0 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। সো আলটিমেটলি আসতেছে আমার 1/ওমেগা সি, অর্থাৎ ভিএম কত ছিল? ভিএম তো আমি অ্যাপ্লাই করছি, আর আইএম হচ্ছে ওমেগা সি ভিএম, রাইট? তো আইএম হচ্ছে ওমেগা সি ভিএম। সো এখানে তো ভিএম আছেই, আর আইএম এর পরিবর্তে আমি লিখতে পারি ওমেগা সি ভিএম, রাইট? তো এই ভিএম ভিএম কাটা যায়, বাকি থাকে 1/ওমেগা সি, আর অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। সো এটাই লেখা হয়েছে। তো এর জন্যই বলা হয় যে আচ্ছা -90 একটু আগে ডিসকাস করতে, -90 কে যদি তুমি ফেজর রিপ্রেজেন্টেশন থেকে আহ ইয়াতে নিয়ে যাও, ওই পোলার কার্টেশিয়ান সরি ফেজর রিপ্রেজেন্টেশন থেকে যদি বা পোলার রিপ্রেজেন্টেশন থেকে যদি কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশন নিয়ে যাও তাহলে তুমি -90 এর জন্য পাবা -j। ঠিক আছে, অর্থাৎ -j কে কার্টেশিয়ান ডোমেন থেকে পোলারে নিলে -90 ডিগ্রি পাবা, আর ওয়ান ওয়ান অ্যাঙ্গেল -90 ডিগ্রি। ওকে। আর -90 ডিগ্রিকে তুমি কার্টেশিয়ানে নিলে -j পাবা। সো এইভাবে আস্তে আস্তে যে 1/ওমেগা সি টাকে আমরা জানি এক্সি, আর -90 কে আমি লিখতে পারি -j, আর -j টাকে আমি আবার লিখতে পারি 1/j। কারণ হচ্ছে ধরো -j আছে, এটার সাথে আমি উপরে নিচে আরো একটা করে জে গুণ করলাম। ঠিক আছে, তাহলে কি হবে? জে সমান জানি আমরা √(-1), সো √(-1) ইন্টু √(-1), আর নিচে ধরো জে জে থাকলোই। সো আমার দেখা যাচ্ছে যে এই যে √(-1) আর √(-1) দুইটা একসাথে হয়ে কি স্কোয়ার্ড হয়ে যাচ্ছে, আর নিচে আছে জে। তো এই স্কোয়ার রুট আর এই স্কোয়ার কাটাকাটি যায়, তারপর আছে মাইনাসে মাইনাসে প্লাস, সো +1/j। তো এইভাবে আমরা লিখতে পারি যে -j সমান সমান 1/j, রাইট? তো সেখান থেকে লেখা যায় যে আমার ক্যাপাসিটিভ যে ইম্পিডেন্সটা সেটা হচ্ছে এক্সি ডিভাইডেড বাই জে, বা এভাবেও লিখতে পারো যে জেড সি ইকুয়ালস 1/j, আর এক্সি সমান জানি আমি 1/ওমেগা সি। সো এইভাবে লিখে ফেললাম 1/ওমেগা সি। তারপর দেখো জেড সিটা কি? ভোল্টেজ ডিভাইডেড বাই, অর্থাৎ ভোল্টেজ ফেজর ডিভাইডেড বাই কারেন্ট ফেজর, রাইট? তো এখান থেকে লেখা যায় যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে কারেন্ট ফেজরটা আছে, কারেন্ট ফেজরটাকে এখন যদি আমি এই পাশে মাল্টিপ্লাই করে নিয়ে আসি তাহলে ক্যাপাসিটরের থ্রুতে কারেন্ট ফেজর ইকুয়ালস আই ইকুয়ালস, তারপর এই j ওমেগা সি ডানে চলে আসে, সো j ওমেগা সি ভোল্টেজ ফেজর।
সো এভাবেই ওই এখান থেকে আমার নিচের জিনিসটা আসতেছে, ঠিক আছে? তো এইভাবে মনে রাখবা যে আই সি ইকুয়ালস জে ওমেগা সি ক্যাপাসিটর ইকুয়ালস ভোল্টেজ ফেজর। তো আগের মতোই যেটা বললাম যে তুমি যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে যেরকম ওই ফর্মুলাটা মনে রাখছিলা, ক্যাপাসিটরের ক্ষেত্রেও তুমি জাস্ট এই জিনিসটা যদি মনে রাখো, তাহলে তোমার অনেকগুলো জিনিস একবারে মনে থাকবে আর মুখস্থ করতে হবে না। কি কি ক্লিয়ার করে আবার নতুন করে লিখি। তো বললাম যে আই সি ইকুয়াল জে ওমেগা সি ভি, ক্যাপাসিটরের থ্রুতে কারেন্ট হচ্ছে জে ওমেগা সি ক্যাপাসিটর একটা ভোল্টেজ। এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখো তাহলে তোমার অনেক কিছু একটা জিনিস থেকে পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ? ক্যাপাসিটিভ ইম্পিডেন্স পেয়ে যাচ্ছ। ক্যাপাসিটিভ ইম্পিডেন্স হচ্ছে ভিসি ডিভাইডেড বাই আইসি, রাইট? সো জেডসি হচ্ছে ভিসি ডিভাইডেড বাই আইসি। তো এখান থেকে লেখা যায় যে 1/j ওমেগা সি। 1/j মানে হচ্ছে মাইনাস জে, আর 1/ওমেগা সি হচ্ছে এক্স সি, রাইট? তো এই জিনিসটা পাচ্ছ যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স হচ্ছে মাইনাস জে এক্স সি। তো এটা ম্যাচ করতেছে, রাইট? আমি যখন টোটাল ইম্পিডেন্সটা লিখছিলাম এভাবে লিখছিলাম আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। সো এখান থেকে আসতেছে আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি। তো মেক সেন্স যে কিভাবে আমার টোটাল ইম্পিডেন্সে ক্যাপাসিটরের জন্য যে ইম্পিডেন্স সেটা কেন মাইনাস জে এক্সি আসে, এখান থেকে আসে, ঠিক আছে? কারণ ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা মাইনাস জে এক্সি। ওকে, তো একটা জিনিস এখান থেকে পাচ্ছ। তারপর দেখি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট না ভোল্টেজ কোনটা লিড করে, ওইটাও তুমি এই ইকুয়েশন থেকেই পেয়ে যাচ্ছ। কিভাবে পাচ্ছ দেখো, এই আই অফ সি আর জে, জে কে যদি তুমি পোলার রিপ্রেজেন্টেশনে নিয়ে যাও তাহলে পাবো হচ্ছে এই +90 ডিগ্রি, রাইট? পজিটিভ জে আছে, সো এটার জন্য পাবো +90 ডিগ্রি। সো এখান থেকে বলতে পারো যে তোমার যে ভোল্টেজের ফেজরটা আছে, ভোল্টেজ ফেজরের যে ফেজটা, সেটাকে যদি তুমি আরো তার সাথে +90 ডিগ্রি করো তাহলে কারেন্টের ওয়েভটা পাচ্ছ বা কারেন্টের ফেজরটা পাচ্ছ। তার মানে ক্যাপাসিটরের থ্রুতে যে কারেন্টটা যায়, সেই কারেন্টটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ডেভেলপ ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে, রাইট? তো এই ফর্মুলা মনে রাখলে অনেক কিছু পেয়ে যাচ্ছে। ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটরের ক্ষেত্রে কোনটা লিডিং এ থাকে, সবকিছুই একটা ফর্মুলা থেকে তুমি পাচ্ছ। তো বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আলটিমেটলি আমার এখান থেকে কি কি মনে রাখতে হবে আবারও বলি। আমার মনে রাখতে হবে যে টোটাল ইম্পিডেন্স জেড হচ্ছে আর প্লাস জে এক্স, আর যেখানে এক্স হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, এটা মনে রাখবা। তারপর ইন্ডাক্টরের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ভি এল ইকুয়ালস জে ওমেগা এল আই এল, এটা মনে রাখবা। তারপর ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আই সি ইকুয়াল জে ওমেগা সি ভিসি। এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে সবকিছু পেয়ে যাবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স, ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্স, ক্যাপাসিটরের ক্ষেত্রে কোনটা লিড করে কোনটা ল্যাগ করে, right? সবকিছুই এই তিনটা ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আসি ফেজর ডায়াগ্রাম আর ইম্পিডেন্স ডায়াগ্রাম জিনিসটা কি। সো প্রথমেই আসি ফেজর ডায়াগ্রাম কি, তারপর ইম্পিডেন্স ডায়াগ্রাম দেখি। প্রথমে ডিসকাস করি যে ফেজর ডায়াগ্রাম কনসেপ্টটা কি। তো নামটাই বলে দিচ্ছে, আমার ফেজরকে, আমি যে কোয়ান্টিটিটা ফেজরে পাইতাম সেটাকে আমি প্লট করব, তাহলে তো ফেজর ডায়াগ্রাম হয়ে যাচ্ছে। তো আমি যদি ধরো ভিন্ন ভিন্ন ভোল্টেজ আমি মেজার করলাম, ধরো আমার সাপ্লাইড ভোল্টেজ দেয়া আছে, ধরো ভিএস ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর সার্কিটের অন্যান্য কম্পোনেন্টের একরসে ধরো একটা ভোল্টেজ ড্রপ পাইছি V1 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অন্য আরেকটা কম্পোনেন্টের একরসে ভোল্টেজ ফেজর পাইছি ধরো V2 -90 ডিগ্রি, আরো সার্কিটের কম্পোনেন্ট থাকতে পারে, সমস্যা নেই। এখন যে এই যে আমার তিনটা যে ফেজর টার্ম পাইলাম, এই ফেজর টার্ম গুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, এটাই হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম। বুঝতে পারছো? সো ধরে নিচ্ছি আমি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভিএস, আর দুইটা কম্পোনেন্টের একরসে এই দুইটা ভোল্টেজ ড্রপ হয়েছে। সো আমি কারশফস ভোল্টেজ ল অনুযায়ী লিখতে পারি যে সাপ্লাইড ভোল্টেজ সমান
ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ভিন্ন ভিন্ন এলিমেন্টস, রাইট? অর্থাৎ মেন কথা হচ্ছে সামেশন অফ ভি ইকুয়াল 0, কার্শফস ভোল্টেজ ল, কেভিএল। সো আমার যে এই ইকুয়েশনটাকে আমি জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, এটাই হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম, বা ভিন্ন ভিন্ন ফেজর গুলোকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। কিভাবে করব? আমার এক্স এক্সিসে ধরো আমি ফার্স্টে এক্স এক্সিস আঁকবো আর একটা ওয়াই এক্সিস আঁকবো, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। তো প্রথমে হচ্ছে আমার যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফেজরটা আছে, এই ফেজরটা আছে, রাইট? ভিএস টা আমার 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল আছে। তো আমার এক্স এক্সিসে যে এক্স এক্সিসে তো আমার 0 ডিগ্রি, রাইট? এখান থেকে আমি অ্যাঙ্গেল কাউন্ট করা শুরু করি। তো আমার যে ফার্স্ট ফেজরটা ভিএস এর যে ফেজরটা, সেই ফেজরের জন্য ডায়াগ্রাম হবে, ধরো আমার এখানে একটা ছোট্ট করে এরো দিলাম। তাহলে আমার এই 0 পজিশন থেকে এই ছোট্ট এরো এরো পর্যন্ত যে এই লাইনের লেন্থ, এই লাইনের লেন্থ হবে আমার এই ফেজরের ম্যাগনিটিউড, রাইট? আর এই ভিএস জিনিসটা আমার রেফারেন্স এক্স এক্সিস এর সাপেক্ষে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, রাইট? তাহলে আমি এই লাইনটা আঁকার মাধ্যমে আমার ভোল্টেজ ফেজরটা, অর্থাৎ সাপ্লাইড ভোল্টেজের ফেজরটা এঁকে ফেলবো। তারপর আঁকবো আমি ভি1, রাইট? ভি1 কি করব? তোমার এই 0 ডিগ্রি রেফারেন্স থেকে 30 ডিগ্রি পজিটিভ ডিরেকশনে, তার মানে কম্পাস বা চাঁদা দিয়ে এইভাবে একটা 30 ডিগ্রি পজিটিভ ডিরেকশনে একটা লাইন টানবো, ঠিক আছে? লাইন টেনে একটা এরো দিব, যেটার লেন্থ হবে, এই লাইনের লেন্থ হবে ভি1 এবং ফেজ অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, ঠিক আছে? তারপর আমার ভি2 ফেজরটা আঁকবো, ভি2 এর অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। সো এই 0 থেকে, এটা তো 0 লাইন, সো -90 ডিগ্রি কি নিচের দিকে, রাইট? সো এই দিকে একটা লাইন টানলাম, ঠিক আছে, যেটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি, আর এই নিচের দিকের লাইনের লেন্থ হচ্ছে ভি2, রাইট? সো এটাই হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম। এবং আমরা দেখতে পাবো যে যদি আমরা করতাম, এখান থেকে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বের করতাম, তাহলে আমরা ভিএস পাইতাম, ঠিক আছে? সো এখানে তো আর 0 এভাবে হবে না, একটা +30 হইলে আরেকটা অবশ্যই -30 হইতে হয়, তাহলে দুইটার ভেক্টর সামেশন 0 হবে। সো ধরলাম এটা -30, সেটা হচ্ছে -30 ভি2 টা। তখন আমরা এই যে ভি1 আর ভি2, এই দুইটার যদি আমরা করি, তো এই ভেক্টর যোগফল করি, কিভাবে করতে হয় যে ভি1 এর প্যারালাল করে এখান থেকে আরেকটা লাইন টানবো, আর ভি2 এর প্যারালাল করে এখান থেকে আরেকটা লাইন টানবো। তাহলে আমার এই পয়েন্ট থেকে এই ডায়াগোনাল বরাবর যে লেন্থ হবে, সেই লেন্থই হচ্ছে ভিএস এর লেন্থ, এবং আমার এক্স এক্সিস এর সাপেক্ষে এই লাইনটার অ্যাঙ্গেলই হচ্ছে আমার সাপ্লাইড ভোল্টেজের অ্যাঙ্গেল, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা ম্যাথে দেখবো, জাস্ট ফেজর ডায়াগ্রামটা কি জিনিস এটার সাথে পরিচয় করালাম। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপর আসি আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম, ঠিক আছে? সো ফেজর ডায়াগ্রাম বুঝলে ইম্পিডেন্স ডায়াগ্রামও বুঝবা। আমার যে সার্কিটের ভোল্টেজ সাপ্লাই থাকবে, এটার তো একটা নিশ্চয়ই ফেজর থাকবে, সাপ্লাইড ভোল্টেজের ফেজর। আর আমি যে কারেন্টটা পাবো সেটার জন্য আরেকটা কারেন্টের ফেজর থাকবে। তো এই ভোল্টেজকে কারেন্ট দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি ইম্পিডেন্সটা পাচ্ছি, রাইট? তো ইম্পিডেন্সটা পোলার ফরম্যাটে এরকম থাকবে যে আমার জেড এর ম্যাগনিটিউড আর একটা ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এই জিনিসটাকেই জাস্ট আমি ফেজর ডায়াগ্রাম আঁকবো। এটা কি বলা হচ্ছে, যেহেতু আমি ইম্পিডেন্সের ফেজর ডায়াগ্রাম আঁকতেছি, তো এক কথা এটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম। আমি এক্স এক্সিস আঁকবো, ওয়াই এক্সিস আঁকবো, আমার এই থেটা যত অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলে একটা লাইন টানবো, এই লাইনটার লেন্থ হবে আমার ম্যাগনিটিউড অফ জেড, আর এক্স এক্সিসের সাপেক্ষে এই থেটাটা হবে সেই থেটা। তো এটাকে বলা হয় ইম্পিডেন্স ডায়াগ্রাম। ওকে, তো এটাকে যদি আরেকটু এলাবোরেট করি, তাহলে বুঝতে পারবা যে এই যে থেটাটা, এই থেটা হচ্ছে থেটা ভি মাইনাস থেটা আই। কেন? যে এখানে দেখো, জেড সমান আমি লিখতেছি ভোল্টেজ ফেজর ডিভাইডেড বাই কারেন্ট ফেজর। সো ভোল্টেজ ফেজরটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে ভোল্টেজের ম্যাগনিটিউড ফেজ অ্যাঙ্গেল, ভোল্টেজের ফেজ প্লাস কারেন্টের ম্যাগনিটিউড, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে কারেন্টের ফেজ। সো এখান থেকে লেখা যায় যে ভোল্টেজ ফেজর ডিভাইড বাই কারেন্ট ফেজর থেটা ভি মাইনাস থেটা আই, রাইট? যেহেতু একটা আরেকটা থেকে বিয়োগফল আছে, তার মানে আমার যে ইম্পিডেন্সের যে জেড, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজ আর কারেন্টের ম্যাগনিটিউডের ভাগ, আর এই যে থেটা ডিগ্রিটা আছে, এই থেটা হচ্ছে ভোল্টেজের ফেজর আর কারেন্টের ফেজরের ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স। তো আমার এখানে ইম্পিডেন্স ডায়াগ্রামের যে এই থেটা, এই থেটাটা বোঝাচ্ছে যে
আমি যদি এক্স এক্সিসে থেটা ভি ধরি, থেটার থেকে থেটা আই কোন ডিরেকশনে আছে, পজিটিভে আছে না নেগেটিভে আছে, এই এরকম কিছু একটা বোঝাচ্ছে আর কি। এই থেটাটা মেনলি হচ্ছে, এই থেটা হচ্ছে থেটা ভি মাইনাস থেটা আই, মেন কথা হচ্ছে এটা। আচ্ছা, তারপর আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স ডায়াগ্রামটা কিভাবে দেখি। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে অলরেডি আমরা কি শিখে আসছি, ইন্ডাক্টরের ক্ষেত্রে শিখে আসছি যে ভি ইকুয়ালস জে ওমেগা এল আই। তো এখান থেকে লেখা যায় জেড এল হচ্ছে ভি এল ডিভাইড বাই আই এল, এটা সমান জে ওমেগা এল, মানে হচ্ছে ওমেগা এল ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর ওমেগা এল সমান জানি আমরা এক্সেল, সো এক্সেল কমা 90 ডিগ্রি। তার মানে এই যদি আমরা ইন্ডাক্টরের পিওর একটা ইন্ডাক্টরের যদি আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকি, তাহলে আমাদের এক্স এক্সিস থেকে পজিটিভ 90-তে শিফট করতে হবে, পজিটিভ 90-তে শিফট করতে হবে। সো পজিটিভ 90 আঁকলাম, যেটা লেন্থ হবে আমার এক্সেল, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো এই যে এই ডিরেকশনটা, এই জিরো থেকে কাউন্টার ক্লকওয়াইজ যে ডিরেকশনটা, এই ডিরেকশনটাকে বলা হয় লিডিং ডিরেকশন। ঠিক আছে, কারণ আমি এক্স এক্সিসে রেফারেন্স হিসাবে থেটা ভিটাকে ধরছি। আচ্ছা, যাই হোক, জাস্ট এতটুকু মনে রাখবা যে আমার এক্স অ্যাক্সিস থেকে এই যে ডিরেকশনটা, এটাকে বলা হয় লিডিং ডিরেকশন। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে একইভাবে আমরা বলতে পারি যে আই সি ইকুয়ালস জে ওমেগা সি ভিসি, এখান থেকে ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে ভিসি ডিভাইড বাই আইসি, এখান থেকে লেখা যায় মাইনাস জে 1/ওমেগা সি, তো মাইনাস জে এক্স সি, মাইনাস জে এর পরিবর্তে এক্স সি অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। রাইট, এর জন্য ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স ডায়াগ্রামটা, সেটা জিরো থেকে মাইনাস 90 ডিগ্রিতে নিয়ে আসতে হয়, এবং এখান থেকে একটা লেন্থ এক্সি লেন্থের একটা লাইন টানবো, এটা হচ্ছে আমার এক্সি ভেক্টর। আর এই যে ডিরেকশনটা, অর্থাৎ জিরো থেকে যে নেগেটিভ ডিরেকশন, এই ডিরেকশনটাকে বলা হয় ল্যাগিং ডিরেকশন। ঠিক আছে, ল্যাগিং ডিরেকশন। তার মানে আমি বলতে পারতেছি এক কথায় যে আমার ইন্ডাক্টরের ইম্পিডেন্স ডায়াগ্রামে ইন্ডাকটেন্স ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা লিডিং 90 ডিগ্রি লিডিং এ থাকে, আর ইম্পিডেন্স ডায়াগ্রামে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সটা 90 ডিগ্রি ল্যাগিং ডিরেকশনে থাকে। তো এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, তারপর আমরা ফেজর রিপ্রেজেন্টেশন শিখলাম, সবকিছুই শিখলাম। এখন নেক্সট জিনিস, এই জিনিসটা অ্যাকচুয়ালি মোটামুটি অযথাই বলবো, কারণ এই যে এই দুইটা স্লাইড সিরিজ আরএলসি সার্কিট, এটা দিয়ে জাস্ট দেখানো হয়েছে কেন ফেজর রিপ্রেজেন্টেশন দরকার। সাইনোসয়েড করলে আমাদের কি, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ওয়েতে সাইন সাইন কজ এগুলো থাকলে আমাদের কি কমপ্লেক্সিটি আসতো, এবং এই কমপ্লেক্সিটিটা কিভাবে আমরা ফেজর দিয়ে এড়াইতে পারি, এই জিনিসটাই জাস্ট এখানে দেখানো হয়েছে, আর কিছু না। ধরো আমার সিরিজে একটা রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর আছে, সেটাকে আমি একটা সাইনোসয়েডাল ভোল্টেজ দিয়ে সাপ্লাই দিচ্ছি। সো আমার যে সিরিজ সার্কিট, যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট অলওয়েজ সেম, সো কারেন্টের ওয়েভ ফর্মটা ধরো আমি ধরে নিলাম আই এম সাইন ওমেগা টি, রাইট, যেহেতু কারেন্টটা সেম, বাট ভোল্টেজ তো চেঞ্জ হবে, যেহেতু ক্যাপাসিটর আর ইন্ডাক্টর আছে। আমরা জানি যে ক্যাপাসিটরের থ্রুতে, ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট গেলে ভোল্টেজ আর কারেন্টের ফেজ শিফট হয়। তো যেহেতু সার্কিটের একটা সিরিজ সার্কিট, যেহেতু অলওয়েজ কারেন্ট সেম থাকবে, তো আমি কারেন্টের ইকুয়েশনটা ধরে নিতেছি আই এম সাইন ওমেগা টি। তারপর দেখবো যে ভোল্টেজের ইকুয়েশনে কি কি চেঞ্জেস আসে। তো আমি যদি টোটাল সার্কিটটা টাইম ডোমেইনে যদি অ্যানালাইসিস করতাম, তাহলে আমি এভাবে লিখতে পারতাম যে আমার কেভিএল অ্যাপ্লাই করছে, এই লাইনটা হচ্ছে কেভিএল, কারশফস ভোল্টেজ ল। সাপ্লাইড ভোল্টেজ ভি ইকুয়ালস প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। সো রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি, সিম্পল ভি ইকুয়ালস আই আর। সো রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এখানে লেখা হয়েছে আই আর। তারপর ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কি জানি, আমরা জানি যে এভাবে মনে রাখবা, আই ইকুয়াল জে ওমেগা সি ভি, এখান থেকে আমি লিখতে পারি ভি হচ্ছে 1/জে ওমেগা সি আই,
এবং আমি বলছি যে জে ওমেগাটাকে ডি ডিটি দিয়ে লেখা যায়। সো যেহেতু জে ওমেগাকে ডি ডিটি দিয়ে লেখা যায়, তার মানে 1/জে ওমেগাকে ইনভার্স, তার মানে ডিফারেন্সিয়েশনের ইনভার্স হচ্ছে ইন্টিগ্রেশন। সো আমরা এইভাবে লিখতে পারি যে 1/জে ওমেগা যে পোর্শনে আসছে এই পোর্শনে ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে। তারপর বাকি থাকে হচ্ছে 1/সি। সো 1/সি আই অফ টি ডিটি, রাইট? সো এই জিনিসটা এখানে লেখা হয়েছে। একই জিনিস তুমি জাস্ট ফর্মুলা যদি ক্যাপাসিটরের মেইন ফর্মুলা মনে রাখো ওইখান থেকেও আনতে পারো, বাট আমি এইভাবে মনে রাখি কারণ আমার একটা লাইন মনে রাখলে সবকিছু পাচ্ছি। ক্যাপাসিটরের যে মেইন ফর্মুলা ছিল সেটা হচ্ছে আই অফ সি ইকুয়ালস ডি ডিটি অফ, আচ্ছা, 1/সি ডিটি অফ ভি। এখান থেকেও তুমি এটা আনতে পারো, একই জিনিস, আমি জাস্ট ওইখান থেকে আনছি। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সো এটা তো আমরা অলরেডি ফর্মুলা জানি, এল ডিআই ডিভাইড বাই ডিটি। তারপর সবগুলাই দেখো কারেন্ট কমন আছে, সো কারেন্টের ইকুয়েশনটা বসায় দিলাম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যাই করো, অর্থাৎ এখানে কারেন্টের ইন্টিগ্রেশন করবা, সো সাইন কে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস, ঠিক আছে, মাইনাস কস আর ডিভাইডেড বাই ওমেগা, রাইট? সো আমার আগে থেকে এখানে একটা সি ছিল আর ডিভাইডেড বাই ওমেগা আর একটা মাইনাস আসছে, সো এখানে আসলো -1/ওমেগা সি আই এম কস ওমেগা টি। আর এখানে জাস্ট ইকুয়েশনটা প্লাগ ইন করা হয়েছে আর এখানে কারেন্টটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, রাইট? তো সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওমেগা কস ওমেগা টি, আর সাথে তো একটা আই এম ছিল। তারপর এই টোটাল ইকুয়েশনটা থেকে আহ দেখা যাচ্ছে যে আমি আই এম এই পোর্শনটাকে আমি কমন নিতে পারি, সো কমন নেওয়া হয়েছে, বাকিগুলা অ্যাজ ইট ইজ আছে। আমার যেহেতু এখানে কোসাইন টার্ম আছে দুইটা, তো কোসাইন টার্মটাকেও কমন নিয়ে নেওয়া হয়েছে, সো পাচ্ছি ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, যে ওমেগা এল -1/ওমেগা সি, আর কস ওমেগা টি কমন নিচ্ছে আর এখানে বাকি টার্মটা আছে, ঠিক আছে। তারপর কি করছি, আমার যে এই ওমেগা এল -1/ওমেগা সি আর এই আর প্রত্যেকটাকে স্কোয়ার করে রুট করে আমি উভয় পাশে ভাগ করছি। তো কেন করা হচ্ছে এটা যদি দেখো, আমার এই যে টার্মটা আছে, এই যে এই ইকুয়েশনে রেজিস্টেন্সের সাথে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে না, তো আমরা রেজিস্টেন্সটাকে এক্স এক্সিসে লিখতে পারি। আর আমরা জানি ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে একটা 90 ডিগ্রি শিফটিং এর ব্যাপার স্যাপার আসে, সো এটাকে একটু পজিটিভ ডিরেকশনে শিফট, আচ্ছা উল্টা আছে, পজিটিভ ডিরেকশনে শিফট করে আমি এই লেন্থটার নাম দিয়ে দিতে পারি ওমেগা এল -1/ওমেগা সি, ঠিক আছে। তারপর আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভেক্টর যোগফল করি তাহলে আমি এখানে একটা রেজাল্টেন্ট কিছু একটা পাবো, ধরে এটাকে আমি বলতেছি ইম্পিডেন্স, ঠিক আছে। তো এটার ম্যাগনিটিউড কি হবে, পিথাগোরিয়ান থিওরেম, রাইট? এটার ম্যাগনিটিউড হবে এই আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা স্কোয়ার, টোটালটা স্কোয়ার রুট, রাইট? সো এইভাবে এই জিনিসটা এখানে লেখা হয়েছে, ওকে। সো এই জিনিসটা দিয়ে ইকুয়েশনের ডানে বামে দুই সাইডে জাস্ট ভাগ করা হয়েছে। ভাগ করলে তারপর এই যে এই ট্রায়াঙ্গেলে দেখো যে জেড সমান তো আমি অলরেডি লিখলাম, যে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি হোল স্কোয়ার। আচ্ছা, তো এই ইকুয়েশন থেকে তুমি যদি এটাকে জাস্ট রিপ্লেস করো তাহলে দেখবো যে সাইন থেটা পাচ্ছ, কারণ আমরা জানি সাইন থেটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তো তোমার লম্ব হচ্ছে ওমেগা এল মাইনাস ওমেগা সি এই টার্মটা, আর অতিভুজ হচ্ছে যে এই টার্মটা, রাইট? আর এই যে এই পোর্শনটাকে তুমি লিখতে পারো কস থিটা, কারণ আমার এই ট্রায়াঙ্গেলে কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি ছিল আমার আর অতিভুজ হচ্ছে এই টাইম, এই এই টার্মটা, রাইট? আর ডিভাইড বাই, তো এখান থেকে এভাবে লেখা হচ্ছে সাইন থিটা কস ওমেগা টি প্লাস কস থিটা সাইন ওমেগা টি। তো এটাকেও আরেকটু সিম্পলিফাই করা যায় কিভাবে, আমরা জানি যে সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, রাইট? সো যেহেতু এই ফরম্যাটে আছে, সো আমি এখান থেকে লিখতে পারি যে সাইন ওমেগা টি প্লাস থেটা, ওকে। আচ্ছা, তারপর আমার এই যে ভোল্টেজের নিচে যে ডিনোমিনেটরটা ছিল এটা যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তার মানে গুণ হবে, এভাবে লিখতে পারি ভি ইকুয়ালস আই এম, আর আমার এই যে ডিনোমিনেটর টার্মটা ডান পাশে এসে গুণ হয়েছে, এত সাইন ওমেগা টি প্লাস থেটা।
তারপর ধরো যেহেতু আমার এই ইকুয়েশনটা একটা ভোল্টেজের ইকুয়েশন, ঠিক আছে, এই ইকুয়েশনটা যেহেতু ভোল্টেজের ইকুয়েশন, তার মানে আমার সাইন ব্যতীত বাকি যে পোর্শনটা আছে সেটা কি, আমার ম্যাগনিটিউড, ভোল্টেজের পিক ম্যাগনিটিউড, রাইট? সো ভিএম সাইন ওমেগা টি প্লাস থেটা। আর আমার ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা তো অলরেডি আমি লাস্ট ক্লাসে বলছি যে ওই জিনিসগুলো কিভাবে আসে। তারপর এখান থেকে আমি এই ট্রায়াঙ্গেল থেকে আমি থেটাও ক্যালকুলেট করে নিতে পারি। এটা হবে টেন ইনভার্স যা দেওয়া আছে তাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে এই সিরিজ একটা আরএলসি সার্কিটকে আমি যদি টাইম ডোমেইনে অ্যানালাইসিস করি, আমার অনেক কিছু কনসিডার করতে হচ্ছে, সাইন কজ এগুলাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হচ্ছে, এরকম একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে হচ্ছে, এখানে আবার স্কোয়ার রুট টুট হাবি জাবি অনেক কিছু করতে হচ্ছে, তো যেটা কমপ্লেক্স, রাইট? তো সিম্পল একটা আরএলসি সার্কিট দেওয়া আছে, এখানে এত কমপ্লেক্স। যদি কমপ্লেক্স সার্কিট দেওয়া থাকতো তখন আমার নোডাল মেশ থেভেনিনস থিওরেম এগুলা করতে দম বাইরে হয়ে যেত। এজন্যই আমাদের এই টাইম ডোমেইন বাদ দিয়ে আমরা সবকিছু এসি সার্কিটের অ্যানালাইসিস করি ফেজর ডোমেইনে। সো এই দুইটা স্লাইড অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে যে কেন টাইম ডোমেইন অ্যানালাইসিস করলে কষ্ট বেশি হবে বা কমপ্লেক্সিটি বাড়ে, এবং কেন আমরা টাইম ডোমেইনে না করে ফেজর ডোমেইনে সব অ্যানালাইসিস করি। তো আমরা সেম সার্কিটটা নেক্সটে ফেজর ডোমেইন দিয়ে অ্যানালাইসিস করে দেখবো যে কত ইজিলি সবকিছু শেষ হয়। তো এই দুইটা স্লাইড অ্যাকচুয়ালি অযথা দিচ্ছে just বোঝানোর জন্য যে টাইম ডোমেইন অ্যানালাইসিসটা এসি সার্কিটের ক্ষেত্রে কমপ্লেক্স। আচ্ছা, তো তারপর আমরা কিছু প্রবলেম দেখি। প্রবলেম বলা হচ্ছে ফাইন্ড ম্যাগনিটিউড এন্ড টাইপ অফ জেড মানে ইম্পিডেন্স এন্ড অলসো ড্র দি ভোল্টেজ এন্ড কারেন্ট ওয়েভ। আচ্ছা, তো এগুলা কিছু না, জাস্ট ইজি জিনিস। ফার্স্টে কি করব, আমার গিভেন যে টার্ম গুলো আছে এগুলোকে ফেজরে নিয়ে যাব, ঠিক আছে, ফেজর রিপ্রেজেন্টেশন করব। সো সবগুলাই মোটামুটি সেম, আমি জাস্ট প্লাস মাইনাসের যে ভেরিয়েশনটা আছে এটা দেখাই। সো একটা বুঝতে পারলে বাকি সবগুলো বুঝতে পারবো। সো আমি বিটা করতেছি, ঠিক আছে। তো এই ভোল্টেজের ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি, ভোল্টেজ ফেজর ইকুয়ালস আমার পিক ম্যাগনিটিউড, এটাকে √2 দিয়ে ভাগ করব কারণ আমি আরএমএস এ নিয়ে যাচ্ছি। তারপর আমার ওমেগা টি যা আছে তাই থাকবে, প্লাস যে আমার ফেজ অ্যাঙ্গেলটা আছে সেটা লিখবো। So আমার ফেজ অ্যাঙ্গেল আছে +10 ডিগ্রি, আমার এখানে লিখলাম 10 ডিগ্রি, ঠিক আছে। তারপর কারেন্টের ইকুয়েশনটাকে আমি কারেন্ট ফেজরে রিপ্রেজেন্ট করতেছি। কারেন্টের ম্যাগনিটিউড আছে 5, তো এটা হবে 5/√2 অর্থাৎ আরএমএস ভ্যালু। তারপর হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আমার এখানে ফেজ অ্যাঙ্গেল আছে কত, -80, রাইট? আমার এখানে ফেজ অ্যাঙ্গেল হবে -80। আমার সাইনোসয়েড থেকে ফেজর রিপ্রেজেন্টেশনে চলে গেলাম। তারপর আমার কি করতে হবে বলছে যে ফাইন্ড ম্যাগনিটিউড এন্ড টাইপ অফ ইম্পিডেন্স, রাইট? মানে প্রথম কথা হচ্ছে আমার ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে হবে। So আমরা জানি যে ইম্পিডেন্স হচ্ছে জেড, ওহমস ল থেকে পাই ভি, ওহমস ল থেকে আমরা কি লিখতে পারি, ওহমস ল থেকে লিখতে পারি ভি ইকুয়ালস আই জেড। সো এইখান থেকে আমরা এখানে লিখতে পারতেছি যে ভোল্টেজ ফেজর ডিভাইডেড বাই কারেন্ট ফেজর, ঠিক আছে। সো এটা কি করলে কি আসে, 1000/5, আর √2 তে কাটাকাটি যায়। তারপর হচ্ছে উপরে থাকে হচ্ছে 10 ডিগ্রি আর নিচে আছে -80 ডিগ্রি। তারপর 5 দিয়ে 1000-কে ভাগ দিলে কত আসে, 200, রাইট? 200। আর উপরে আছে 10 ডিগ্রি আর নিচে আছে -80 ডিগ্রি। সো ফেজ অ্যাঙ্গেলকে যদি আমরা ভাগ করি তাহলে এটা অ্যাকচুয়ালি বিয়োগ হয়। সো আমি ফেজ অ্যাঙ্গেল 10 ডিগ্রি মাইনাস করলাম, কি মাইনাস করবো, আমার নিচে ডিনোমিনেটরের ফেজ অ্যাঙ্গেলকে মাইনাস করবো, সো -80 ডিগ্রি। ওকে, তো আলটিমেটলি কত আসতেছে, 200 মাইনাসে মাইনাসে প্লাস, সো 90 ডিগ্রি। ওকে, তো এখান থেকে দেখতে পারতেছি যে আমার ইম্পিডেন্সের ম্যাগনিটিউড হচ্ছে 200। আচ্ছা, আবার বলি, আরেকটা জিনিস মনে করা যায় যে ইম্পিডেন্সের একক বা ইউনিট কিন্তু ওহম, রাইট? রেজিস্টারের মতো ওহম। সো এই জেড এর ইউনিট হচ্ছে ওহম, এটা লিখতে ভুলবা না। সো 200 ওহম ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এভাবে অ্যাকচুয়ালি লেখা, 200 ওহম ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে আমার যে ম্যাগনিটিউড যেটা চাইছে, সেই ম্যাগনিটিউড হচ্ছে এভাবে লেখা হয়, ফেজরের অ্যাবসোলুট ভ্যালু এটা হচ্ছে 200 ওহম, আর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল অফ জি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর বলছে যে টাইপ অফ ইম্পিডেন্স, অর্থাৎ এটা কি রেজিস্টিভ ইম্পিডেন্স, অর্থাৎ
ওভারঅল যে সার্কিটটা বা ওভারঅল যে ইম্পিডেন্সটা আসতেছে এটা কি রেজিস্টিভ লাইক প্রপার্টি দিচ্ছে নাকি ইন্ডাকটিভ লাইক প্রপার্টি দিচ্ছে নাকি ক্যাপাসিটিভ লাইক প্রপার্টি দিচ্ছে। তো আমরা ইম্পিডেন্স ডায়াগ্রামটা একটু আঁকি। ইম্পিডেন্স ডায়াগ্রামে দেখতে পাবো যে আমাদের এক্স এক্সিসে তো আমি রিয়েল ভ্যালু নেই আর ওয়াই এক্সিসে ইমাজিনারি ভ্যালু নেই। আমার যে ইম্পিডেন্সটা আছে এটা +90 তে শিফট করাইতে হয়, মানে এই ডিরেকশনে +90, আমার 0 থেকে +90 তে শিফট করাইতে হচ্ছে। তার মানে এই যে এই লেন্থ এটা হচ্ছে 200 ∠90°। সো বুঝতেই পারতেছো যে এই 90°টা কোন ডিরেকশনে আছে, লিডিং ডিরেকশনে আছে, রাইট। এবং আমরা ইম্পিডেন্স ডায়াগ্রামে পড়ছি যে ইম্পিডেন্স ডায়াগ্রামে কোনো কিছু যদি লিডিং ডিরেকশনে থাকে তাহলে সেটা কোন ধরনের লোড হয়, ইন্ডাকটিভ, রাইট, ইন্ডাকটিভ লোড হয়। তো ওভারঅল যে এই ইম্পিডেন্সটা পাইছি এটা ইন্ডাকটিভ টাইপ বা ইন্ডাক্টর টাইপের ইম্পিডেন্স, রাইট। সো আমি আনসারটা লিখবো এভাবে যে জেড ইজ অফ ইন্ডাক্টর বা ইন্ডাকটিভ টাইপ, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তারপর বলছে অলসো ড্র দি ভোল্টেজ এন্ড কারেন্ট ওয়েভ শেপস। ভোল্টেজ এন্ড কারেন্ট ওয়েভ শেপস কিভাবে ড্র করতে হয় এটা তোমরা লাস্ট লেকচার অর্থাৎ লেকচার 5-এই দেখছো, রাইট। সো জাস্ট এক্স এক্সিস আঁকলাম, তারপর এখানে 45-90 করে ভাগ ভাগ কিছু করব। তারপর দেখো যে ভোল্টেজটা আছে কি +10°, মানে লিডিং ডিরেকশনে এতটুকু যদি আমি ধরি 10°, এখান থেকে ভোল্টেজের ইকুয়েশনটা শুরু হবে, রাইট। ভোল্টেজের কার্ভটা এরকম আসবে। সো এটার পিক ম্যাগনিটিউড হচ্ছে কত, 1000। সো 1000, এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ ফর্ম, ঠিক আছে, ভি অফ টি। কারেন্ট আছে কত, ল্যাগিং ডিরেকশনে -80°, মানে আমার পিক, অর্থাৎ এটা যদি হয়তো 90, তাহলে এখান থেকে এটা শুরু হতো মানে -80, রাইট। তো ধরলাম আমার এতটুকু হচ্ছে 80°। সো আমার এখান থেকে কারেন্টের ওয়েভ ফর্মটা শুরু হতো, রাইট। সো এটার কারেন্টের পিক হচ্ছে কত, 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। ওকে, সো আমার এই কার্ভটা হচ্ছে আমার কারেন্টের কার্ভ, আই অফ টি। তো বাকিগুলো তো পারবা, জাস্ট ফেজ অ্যাঙ্গেলটা প্লাস থাকলে আমি এই পাশে প্লাস লিখবো আর মাইনাস থাকলে এই পাশে মাইনাস লিখবো, দ্যাটস ইট। বাকিগুলো একই জিনিস। ওকে, তারপর আসি প্রবলেম 2 তে। সো এখন আমরা সবকিছু কমপ্লেক্স অ্যালজেব্রা বলতে অ্যাকচুয়ালি ফেজরই বোঝাচ্ছে। ফেজর দিয়ে এখন আমরা সবকিছু অ্যানালাইসিস করব, কারণ আমরা এই ম্যাথে দেখলাম যে টাইম ডোমেইনে করলে অনেক কমপ্লেক্সিটি চলে আসে। সো এখন আমরা শিখবো কিভাবে ফেজর ডোমেইনে অ্যানালাইসিস করতে হয়। তো প্রবলেম 2 তে বলতেছে যে ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা, অ্যাকচুয়ালি ফেজর ডোমেইন ইউজ করতে বলছে। ফাইন্ড দি ভোল্টেজ ফর দি সার্কিট এন্ড স্কেচ দি ভিআই কার্ভ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে প্রবলেম 2 থেকে শুরু করতেছি কিভাবে যে কোনো একটা এসি সার্কিটকে ফেজর রিপ্রেজেন্টেশনে আমরা সলিউশন করতে পারি সেটা দেখব। ফেজর রিপ্রেজেন্টেশনে সলিউশন করার প্রথম কাজ হচ্ছে সবকিছুকে ফেজরে নিয়ে যাওয়া, ঠিক আছে। সার্কিটে যা কিছু থাকবে সবকিছুকে আমি ফেজর রিপ্রেজেন্টেশন করব। আচ্ছা, তাহলে প্রথম স্টেপেই যাই। আমার কারেন্ট দেওয়া আছে একটা সাইনোসয়েড, এটাকে আমি ফেজর রিপ্রেজেন্টেশনে নিয়ে যাব। আমার যদি এখানে কস থাকতো, এখানে যদি কোসাইন থাকতো, এটাকে ফার্স্ট আমার সাইনে আনতে হতো, +90 করতাম। কোসাইনের যে থেটাতে থাকতো তার সাথে +90 করলে তো সাইনে চলে আসতো। সাইনে আনার পর আমি এই কারেন্টটাকে ফেজর রিপ্রেজেন্টেশন করব। সো এইভাবে লিখবো আই ইকুয়ালস, আমার পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 5, তো এটাকে আরএমএস ভ্যালুতে নিতে হয়, সো √2। তারপর হচ্ছে কি ফেজ অ্যাঙ্গেল, সো ফেজ অ্যাঙ্গেল হচ্ছে +30°, তো +30°। কারেন্টটাকে ফেজরে কনভার্ট করলাম। তারপর কি আছে, আমার একটা ইন্ডাক্টর আছে, মানে আমার লোড এলিমেন্ট, এটাকেও আমি ইম্পিডেন্সটা লিখবো। অর্থাৎ বললাম যে সবকিছু ফেজরে নিতে হয়, সো এই ইন্ডাক্টরের ইম্পিডেন্সটা লিখবো জেড এল, রাইট। সো জেড এল সমান আমরা কি জানি, বলো। হ্যালো, জেড এল সমান কি বলো, ক্লাসে আসো? জি স্যার। হ্যাঁ, তাহলে বলো জেড এল সমান কি জানি, আমরা ফর্মুলাটা কি শিখছিলাম। দুই ভাবে আমরা আসতে পারি। VL/I। হ্যাঁ, ওইটা তো ওহমস ল, বাট আমার এখন হচ্ছে আমার যে এক্সেল এর ভ্যালু 4 ওহম দেওয়া আছে, এটাকে এখন
ইম্পিডেন্সে লিখতে হবে। ঠিক আছে, এটা তো দেয়া আছে ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা, রাইট? আমার এখন এই জিনিসটাকে ইম্পিডেন্সে লিখতে হবে, অর্থাৎ আমার ফেজর অ্যালজেব্রা দিয়ে সলিউশন করার প্রথম স্টেপই হচ্ছে প্রত্যেকটা টার্মকে আমার ফেজর রিপ্রেজেন্টেশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো আমার এক্সেল এর ভ্যালু দিয়ে আছে 4 ওহম, এটাকে আমি এখন ইন্ডাকটিভ ইম্পিডেন্সে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? স্যার জে এক্সএল হ্যাঁ, এই জে যে এক্সেল, কারণ আমরা শিখে আসছি যে টোটাল ইম্পিডেন্স জে এটা হয় যে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। সো আমার সার্কিটে তো রেজিস্টরও নাই, ক্যাপাসিটরও নাই, বাকি থাকে কি প্লাস জে এক্সএল, রাইট? তো এই জেড এল অর্থাৎ ইন্ডাকটিভ ইম্পিডেন্সটাকে আমি লিখবো জে এক্সএল। তো এক্সএল এর ভ্যালু তো দেয়াই আছে 4 ওহম, যদি দেওয়া না থাকতো এরকমও হতে পারে যে শুধুমাত্র এল এর ভ্যালু দেওয়া আছে, তো এখান থেকে লিখতে পারো তুমি এক্সএল ইকুয়াল জানি আমি ওমেগা এল, রাইট? তো ওই সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, এল এর ভ্যালু দেওয়া থাকবে, ওখান থেকে এক্সএল ক্যালকুলেট করে নিব, রাইট? আচ্ছা, যাই হোক, তো আমার জেড এল এর ভ্যালু আসতেছে তাহলে আলটিমেটলি J4, রাইট? J4 ওহম। রিঅ্যাকট্যান্সের এককও কিন্তু ওহম, ঠিক আছে? সো এখান থেকে আমার সবকিছু আসতেছে, জেড এল হচ্ছে J4 ওহম। তো আমার কারেন্ট পাইলাম, ইম্পিডেন্স পাইলাম, ভোল্টেজ বের করতে পারবো না, ওহমস ল অ্যাপ্লাই করবো, রাইট? সো ভোল্টেজ ফেজর হচ্ছে V ইকুয়ালস আই আর, অর্থাৎ আই জেড। সো কারেন্ট ফেজর মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স একমাত্র আছে আমার ইন্ডাক্টর, সো জেড এল বসালাম, তারপর আমার জাস্ট ভ্যালু গুলো বসে দেবো, 5 ডিভাইড বাই √2 অ্যাঙ্গেল 30 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই জেড এল হচ্ছে J4। তোমরা জানো যে জে এর জন্য এটাকে যদি কার্টেসিয়ান থেকে পোলার রিপ্রেজেন্টেশনে নিয়ে যাও তাহলে জে এর জন্য পাবা হচ্ছে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? সো 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই 4, তার মানে হচ্ছে 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তারপর কি করবা, দুইটা পোলার কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশন আছে, সো 5 ডিভাইড বাই √2 মাল্টিপ্লাইড বাই 4, এটা গেল ম্যাগনিটিউড। আর ফেজ অ্যাঙ্গেল দুইটা যদি মাল্টিপ্লিকেশন হিসাবে থাকে ওগুলোকে অ্যাকচুয়ালি যোগ করতে হয়, রাইট? সো কি করবো আমরা, 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। ওকে, সো এখান থেকে পাচ্ছি 4 5 20, তো 20 ডিভাইডেড বাই √2, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে কত হয়, 90 প্লাস 30 হচ্ছে 120 ডিগ্রি, রাইট? সো এটা পেলাম আমরা ভোল্টেজ ফেজর, রাইট? ভোল্টেজ ফেজর পেলাম। তারপর কি করতে হবে, আমার ভোল্টেজটাকে টাইম ডোমেইনে নিয়ে যেতে হবে, কারণ আমরা টাইম ডোমেইন দিয়ে শুরু করছিলাম। সো আমার ক্যালকুলেশন শেষ, ক্যালকুলেশন শেষের কাজ হচ্ছে সবকিছুকে আমি এখন টাইম ডোমেইনে নিয়ে যাবো। টাইম ডোমেইনে নিয়ে গেলে এই ফেজরটাকে, ভোল্টেজ ফেজরটাকে আমি এখন টাইম ডোমেইনে নিয়ে গেলে লিখতে পারি ভি অফ টি ইকুয়ালস আমার পিক, এই ভ্যালু যেটা আছে যে এই ম্যাগনিটিউড, এটা তো আরএমএস ভ্যালু। সো আরএমএস ভ্যালু থেকে আমার পিক ভ্যালুতে নিয়ে যেতে হবে। সো আমরা জানি আরএমএস ভ্যালু ইকুয়ালস পিক ভ্যালু ডিভাইড বাই √2। সো পিক ভ্যালু হচ্ছে আরএমএস ইন্টু √2। সো √2 ইন্টু 20 ডিভাইড বাই √2। তারপর আমি সাইন ওয়েভ দিয়ে শুরু করছিলাম, আমার লিখতে হবে এখানে সাইন ওয়েভ ওমেগা টি। তারপর আমার এখানে যে ফেজ অ্যাঙ্গেল আসছে এটা, সো ফেজ অ্যাঙ্গেল আসছে প্লাস 120 ডিগ্রি। সো আমার এখানে লিখতে হবে প্লাস 120 ডিগ্রি। সো এই √2 তো কাটা যায়, আলটিমেটলি থাকতেছে হচ্ছে ভি অফ টি ইকুয়ালস 20 সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি, ইউনিট হচ্ছে ভোল্ট। এটাই হচ্ছে আমার ভোল্টেজ। তারপর বলছে যে ভোল্টেজ আর কারেন্টের কার্ভ আঁকো। সো একবার ভোল্টেজের কার্ভ 120 ডিগ্রি লিডিং ডিরেকশন থেকে শুরু হচ্ছে, আমার ভোল্টেজের কার্ভ হচ্ছে এটা, যেটা 120 ডিগ্রি লিডিং ডিরেকশন থেকে শুরু হচ্ছে, যার পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 20 ভোল্ট, রাইট? এই যে 20 ভোল্ট। তারপর কারেন্ট দেওয়া ছিল +30, তার মানে আমার 0 থেকে এই পাশে +30 অর্থাৎ 30 ডিগ্রি যেতে হবে। তো এখান থেকে আমার কারেন্টের ইকুয়েশন, এই কারেন্টের গ্রাফ শুরু হচ্ছে এবং কারেন্টের পিক ভ্যালু হচ্ছে আমার গিভেন ভ্যালু যে 5 অ্যাম্পিয়ার, রাইট? তো এখানে লিখেছে 5 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে আমার প্রবলেম 2 এর সলিউশন। কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। স্যার আজকে সেই পর্যন্তই থাক স্যার, আমাদের স্যার এই 1 ঘন্টা 20 মিনিটের বেশি হয়ে গেছে। হ্যাঁ, 8:30 পর্যন্ত টাইম দেওয়া ছিল। এই প্রবলেম গুলো শেষ করি। জি স্যার। আচ্ছা, তারপর আগে ছিল কি, প্রবলেম 2 ছিল হচ্ছে একটা সিঙ্গেল ইন্ডাক্টর। এখন আমরা দেখবো একটা সিঙ্গেল ক্যাপাসিটরের ক্ষেত্রে কিভাবে ম্যাথ সলভ করবো। তো এখানে বলছে যে ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা ফাইন্ড দি কারেন্ট আই ফর দি ফিগার
স্কেট ভিসি এন্ড আইসি কার্ভ, অর্থাৎ আগের ম্যাথের মতোই সলিউশন অ্যাপ্রোচ। সো ফার্স্ট স্টেপ কি, আমার কমপ্লেক্স অ্যালজেব্রা যেহেতু বলে দিচ্ছে, তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে সবকিছুকে ফেজর রিপ্রেজেন্টেশন নিয়ে যেতে হবে। তো আমার এই কারেন্টটাকে, অর্থাৎ সার্কিটটা রিড্র করবা তোমরা, যে গিভেন যে সার্কিটটা থাকবে এটাকে নিজে আবার নতুন করে রিড্র করে সবগুলো ফেজর আঁকবা। তো এভাবে সার্কিটটাকে রিড্র করবা, রিড্র করবো। তোমার এখানে কারেন্ট দেওয়া আছে স্মল আই, মানে টাইম ডোমেন। তোমার কি করতে হবে, সবগুলোকে ফেজর ডোমেনে রিপ্রেজেন্ট করতে হবে। সো অ্যারো সাইন দিলা, এটাকে লিখলা ফেজর আই, রাইট? তারপর হচ্ছে ভোল্টেজ, এই যে ক্যাপাসিটরের ক্রসে ভোল্টেজ ড্রপ, এটাকে দেয়া আছে টাইম ডোমেনে, ভি ইকুয়ালস 15 সাইন ওমেগা টি। তুমি এখানে প্লাস মাইনাস লিখবা। তারপর হচ্ছে ভোল্টেজ ফেজর, ভি ইকুয়ালস, তাহলে এটাকে টাইম ডোমেন থেকে ফেজর ডোমেনে রিপ্রেজেন্ট করলে কি আসে, আমার পিক অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই √2, অর্থাৎ আরএমএস ভ্যালুতে নিয়ে গেলাম। তারপর সাইন ওয়েভ তো আছেই, সো আমার কনভার্ট করার দরকার নাই। কোসাইনে থাকলে সেটাকে 90 ডিগ্রি প্লাস মাইনাস যেটা করা লাগে সেটা করে আমার সাইনে আনতে হতো। যাই হোক, তো ওমেগা টি এর পরে কিছু নাই, তার মানে আমার এটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে ভোল্টেজের ফেজর হচ্ছে 15 ডিভাইড বাই √2, ফেজ অ্যাঙ্গেল 0। তারপর আমার ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC দেয়া আছে। তো এখান থেকে আমার ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা লিখতে হবে, রাইট? সো ক্যাপাসিটিভ ইম্পিডেন্স কি, আমরা জানি যে টোটাল ইম্পিডেন্স হচ্ছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি। সো সার্কিটে তো আমার রেজিস্টরও নাই, ইন্ডাক্টরও নাই, রাইট? সো বাকি কি থাকতেছে, মাইনাস জে এক্সএল। এভাবেও আনতে পারো, বা অন্যভাবে যদি ক্যাপাসিটরের ফর্মুলাটা তোমার মনে থাকে, ক্যাপাসিটরের ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়ালস জে ওমেগা সি ভি, রাইট? তো ক্যাপাসিটরের ইম্পিডেন্স হবে ভি সি ডিভাইড বাই আই সি। তো ওই ফর্মুলা থেকে জাস্ট মান টান বসাইলে পাবো 1 ডিভাইড বাই জে ওমেগা সি। তোমরা জানো যে 1 ডিভাইড বাই ওমেগা সি হচ্ছে এক্সি, আর 1 ডিভাইডেড বাই জে কে লেখা যায় মাইনাস জে। তো এইভাবে আসতেছে মাইনাস জে এক্সি। ঠিক আছে, দুইভাবেই নিয়ে আসতে পারো, তোমার ইচ্ছা, যেটা মনে রাখলে সুবিধা ওইভাবে নিয়ে আসবো। ঠিক আছে, তো এক্সি হচ্ছে আমার এখানে, জেড সি হচ্ছে মাইনাস জে এক্সি, মাইনাস জে এক্সি। এক্সির ভ্যালু দেওয়া আছে 2 ওহম, তো আমার জেড সি হচ্ছে মাইনাস জে 2 ওহম, রাইট? তো এইভাবে সার্কিটটাকে রিড্র করবো। তারপর আমার কারেন্টটা বের করতে হবে, সো ওহমস ল অ্যাপ্লাই করবো। তো ভি ইকুয়ালস আই জেড, আমার একমাত্র ক্যাপাসিটরই আছে, আর কিছু নাই। তো এই জেড হবে জেড সি। তারপর জাস্ট ভ্যালু গুলো বসা দিবা, এখান থেকে আই হবে ভি ডিভাইডেড বাই জেড সি। ভি হচ্ছে 15 ডিভাইড বাই √2, ফেজ অ্যাঙ্গেল 0, ডিভাইডেড বাই জেড সি। তো জেড সি হচ্ছে মাইনাস জে 2, ওকে? তো 15 ডিভাইড বাই √2, ফেজ অ্যাঙ্গেল 0। তারপর হচ্ছে মাইনাস জে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, রাইট? কার্টেসিয়ান থেকে যদি তুমি পোলার ডোমেনে রিপ্রেজেন্ট করো, বা ক্যালকুলেটরও সরাসরি এই জিনিসটা লিখে দিলে ক্যালকুলেটর ডিরেক্টলি তোমরা মানই দিয়ে দিবে। ঠিক আছে, আমি হাতে কলমে দেখাচ্ছি, প্র্যাকটিস হয়। আচ্ছা, তারপর কি করতে হবে, 15 ডিভাইডেড বাই 2√2। তারপর ফেজ অ্যাঙ্গেল দুইটা যদি ভাগ আকারে থাকে, ওগুলো অ্যাকচুয়ালি হবে বিয়োগ। সো 0 ডিগ্রি মাইনাস মাইনাস 90 ডিগ্রি, রাইট? সো আলটিমেটলি আমার কারেন্ট আসতেছে হচ্ছে 15 ডিভাইডেড বাই 2√2, 90 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে আমার কারেন্ট। তারপরের কাজ হচ্ছে আমার যে ফেজর রিপ্রেজেন্টেশনে কারেন্টটা পেলাম, এটাকে টাইম ডোমেইনে কনভার্ট করা। তো আমার কারেন্ট হবে আই অফ টি ইকুয়ালস, আমার যে পিক অ্যামপ্লিটিউড ছিল 15 ডিভাইড বাই 2√2, এটা তো আরএমএস ভ্যালু, এই আরএমএস থেকে পিকে কনভার্ট করতে হবে। সো কি করবো, আমরা √2 দিয়ে গুণ করব। তো 15 ডিভাইড বাই 2√2 সাইন ওমেগা টি, আর এখানে ফেজ অ্যাঙ্গেল আছে প্লাস 90 ডিগ্রি, সো প্লাস 90 ডিগ্রি। তো এখানে √2 কাটা যায়, আলটিমেটলি আনসার আসতেছে 15/2, এটা আসে হচ্ছে 7.5 সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার আনসার। তারপর বলছে যে ভিসি আর আইসি এর কার্ভ আঁকতে হবে। সো জাস্ট এঁকে ফেলবা, ভিসি হচ্ছে 15 সাইন ওমেগা টি, তার মানে এটা 0 থেকেই শুরু হচ্ছে, এটার পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 15, এবং এই কার্ভটা হচ্ছে
ভিসি এর কার্ভ, আর কারেন্টের কার্ভ আমরা কি পাচ্ছি +90 ডিগ্রি, মানে বাম পাশে 90 ডিগ্রি পজিশন থেকে শুরু হচ্ছে এবং তার অ্যাম্পলিটিউড হচ্ছে 7.5। সো নিশ্চয়ই এটা একটু ছোট হবে। তো এরকম একটা কারেন্টের কার্ভ আঁকবা, এটা হচ্ছে আই এর কার্ভ, পিক অ্যাম্পলিটিউড হচ্ছে 7.5 এবং এতটুকু ডিস্টেন্স হচ্ছে 90 ডিগ্রি, এটা এতটুকু ডিস্টেন্স হচ্ছে 90 ডিগ্রি। এভাবে কারেন্ট আর ভোল্টেজের কার্ভ আঁকবা। সো এটাই হচ্ছে আমার প্রবলেম 2 এর ওভারঅল সলিউশন। কোনো কোয়েশ্চেন আছে কারো? नो सर। ওকে, তো এখানে দেয়া আছে, ঠিক আছে, এরকম দেখতে লাগে। ওকে, এখন আসি আমরা এই যে একটু আগে যে প্রবলেম 1 যেটা করছিলাম টাইম ডোমেইনে, ঠিক আছে, সিরিজ আরএলসি অনেক বিদঘুটে সলিউশন, এটাকে আমরা কিভাবে একদম ইজিলি ফেজর এলজেব্রা দিয়ে সলিউশন করতে পারি এটা দেখবো প্রবলেম 4 এ। সো আগের সার্কিটটাই, আমার ভ্যালু গুলো দেওয়া আছে, ঠিক আছে। সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 70.7 সাইন ওমেগা টি, রেজিস্টরের ভ্যালু দেওয়া আছে 3 ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 7, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 3 ওহম। কোশ্চেনটা বলছে যে সার্কিটের টোটাল কারেন্টটা বের করো, প্রত্যেকটা কম্পোনেন্টের এক হচ্ছে ভোল্টেজ ড্রপ বের করো এবং ফেজর ডায়াগ্রাম, ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকো। সো এখন আমরা দেখবো কিভাবে এই জিনিসটা ফেজর রিপ্রেজেন্টেশন দিয়ে ইজিলি সলভ করতে পারি। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড দেখা যাচ্ছে না? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমার এই গিভেন কোয়েশ্চেনটা দেয়া আছে, আমরা সলিউশন করি। তো সার্কিটটাকে আমি রিড্র করব এবং প্রত্যেকটা কোয়ান্টিটিকে ফেজর রিপ্রেজেন্টেশনে লিখে ফেলবো। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এটা ম্যাথ সলভ করা। তো সার্কিটটাকে আমি রিড্র করব এভাবে, তারপর প্রত্যেকটা কোয়ান্টিটি ফেজরে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, সো আমার গিভেন যে ভোল্টেজ, এটার দেয়া আছে যে ই 70.7 সাইন ওমেগা টি। তো ই অ্যাকচুয়ালি এটা ভি তো লেখা যায়, রাইট, কারণ ভোল্টেজ সোর্স বোঝা যাচ্ছে। তো ই এর পরিবর্তে ধরো আমি ভোল্টেজ ফেজর লিখলাম, ভি ইকুয়ালস ফেজর রিপ্রেজেন্টেশনে লিখবো। সো ম্যাগনিটিউড দেওয়া আছে 70.7, এটাকে আরএমএস ভ্যালুতে নিলে আমার 70.7 ডিভাইডেড বাই √2, রাইট। তারপর হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেলটা লিখতে হবে, সাইন ওমেগা টি, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। সো আমি ভোল্টেজ ফেজরটা লিখলাম। আমার এই সার্কিটে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমার কারেন্ট ফেজর, ঠিক আছে, অ্যারো সাইন এটা, ওকে, এটা অ্যারো সাইন কারেন্ট ফেজর। তারপর হচ্ছে আমার প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে সেগুলোর রেজিস্ট্যান্স গুলো অর্থাৎ ইম্পিডেন্স গুলো আমরা লিখে ফেলবো। তো এটার হচ্ছে জেড আর, জেড আর আমরা জানি অলওয়েজ আর ই হয়, কারণ আমরা দেখছি যে টোটাল ইম্পিডেন্স হচ্ছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, রাইট, এল, জে এক্সএল। তাহলে জেড আর হচ্ছে আর, রাইট, যা দেওয়া আছে তাই। সো এটা হচ্ছে 3 ওহম। তোমার এটার একটা হচ্ছে যে ভোল্টেজ ড্রপ, সেটা হবে আমার ফেজর ভোল্টেজ ভি আর। তারপর হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে জেড এল, এটা কত, এখান থেকে দেখো জে এক্সএল, রাইট। সো জে এক্সএল, সো এটা সমান লেখা যায় যে এক্সএল দেওয়া আছে 7 ওহম, সো জে 7, রাইট, জে 7 ওহম প্লাস মাইনাস ফেজর ভোল্টেজ ড্রপ এল, রাইট। সিমিলারলি ক্যাপাসিটর অ্যাক্রসে ফেজর ভোল্টেজ ড্রপ ভিসি, আর ক্যাপাসিটিভ, সরি, ক্যাপাসিটিভ যে ইম্পিডেন্সটা আছে জেড সি হচ্ছে, আমরা জানি মাইনাস জে এক্সি, রাইট, উপরের ফর্মুলা থেকে আমরা দেখতে পারতেছি মাইনাস জে এক্সি।
তো এটা সমান লেখা যায় XC দেওয়া আছে 3 ওহম, সো মাইনাস J3 ওহম। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এইভাবে সবকিছু ফেজো রিপ্রেজেন্টেশনে নিলাম। আরেকটু কাজ করতে পারো, এগুলাকে পোলার ফরম্যাটে নিয়ে যেতে পারো সরাসরি J7 J3, না গেলেও সমস্যা নাই, ক্যালকুলেটরে যাই বসাও সব তোমাকে আনসার দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এটা করার পর ফার্স্টের কাজ হচ্ছে আমার ফাইন্ড আই, মেন কথা হচ্ছে আমার কারেন্টটা বের করতে হবে। তো কিভাবে বের করব, আমরা ওহমস ল দিয়ে, যেহেতু একটা সিরিজ আরএলসি সার্কিট, ওহমস ল দিয়েও বের করতে পারি, আবার এও করতে পারি, ওই কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি। সো আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলে সিম্পল, আই ইকুয়ালস ভি ডিভাইড বাই জেড টোটাল, রাইট? সো ভি হচ্ছে 7.7 ডিভাইড বাই √2 ফেজ অ্যাঙ্গেল 0 ডিভাইড বাই জেড টোটাল হচ্ছে 3 ওহম প্লাস J7 মাইনাস J3। সো ক্যালকুলেশন করলে আলটিমেটলি একটা আনসার পাবা। সো ওহমস ল একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কিভাবে লিখতাম সেটা দেখে। ওহমস ল একদম স্ট্রেট ফরওয়ার্ড, যদি কেভিএল অ্যাপ্লাই করতাম তাহলে তোমার দেখো এখানে সোর্সে দেওয়া আছে নিচেরটা মাইনাস আর উপরে প্লাস। তো আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, আমার একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমি লিখতে পারছি কেভিএল অ্যাপ্লাই করলে মাইনাস সাপ্লাই ভোল্টেজ প্লাস ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি ইকুয়ালস 0। তারপর ভোল্টেজ গুলোকে জাস্ট এ করবো, মাইনাস সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 70.7 ডিভাইড বাই √2 ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস ভিআর হচ্ছে কি আইআর, অর্থাৎ সাপ্লাই কারেন্ট মাল্টিপ্লাইড বাই জেড আর, রাইট? এভাবে ক্যাপাসিটর গুলো লিখতে পারি, ইন্ডাক্টর গুলো লিখতে পারি। সো আই মাল্টিপ্লাইড বাই জেড এল প্লাস আই মাল্টিপ্লাইড বাই জেড সি ইকুয়াল 0। তারপর জাস্ট ভ্যালু গুলো বসাবো, মাইনাস 70.7 ডিভাইড বাই √2 অ্যাঙ্গেল 0 প্লাস আই কমন নেওয়া যায়, তারপর জেড আর প্লাস জেড এল প্লাস জেড সি। আলটিমেটলি আমরা ওহমস লতেই ব্যাক করতেছি, জাস্ট কেভিএল দিয়ে করলে কিভাবে করতাম সেটা দেখালাম। আর তো জেড আর হচ্ছে 3 প্লাস জেড এল হচ্ছে J7 প্লাস জেড সি হচ্ছে মাইনাস J3, রাইট? জেড সি হচ্ছে মাইনাস J3। সো একবারে লিখে ফেলি মাইনাস J3 ইকুয়াল 0। তারপর এখান থেকে লেখা যায় আই সমান সমান 70.7 ডিভাইড বাই √2 ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইড বাই 3 প্লাস J7 মাইনাস J3। আলটিমেটলি আমরা ওহমস লতেই ব্যাক করলাম, জাস্ট কেভিএল অ্যাপ্লাই করলে কিভাবে আমরা করতে পারি সেটা দেখালাম তোমাদের। তারপর এখানে কি করবা, ডিরেক্টলি ক্যালকুলেটরে ভ্যালু বসাবো। সো ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় একবার দেখাই। তো ফার্স্টে হচ্ছে তোমাদের ক্যালকুলেটরটা আমি ক্লিয়ার করি। আচ্ছা, তো ক্যালকুলেটর তোমাদের যেটা আছে সেটাকে ফার্স্টে কমপ্লেক্স মোডে নিয়ে যাবো। সো মোডে গেলাম, এখান থেকে দেখো 2 নম্বরে কমপ্লেক্স মোডে নিয়ে গেলাম, তারপর জাস্ট আমার গিভেন ইকুয়েশনটা এখানে লিখে ফেলবো। তো একটা ভগ্নাংশ লিখলাম 70 ডিভাইডেড বাই √2, তো আরেকটা নিলাম, তারপর হচ্ছে 70.7 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, তারপর বামে আসলাম, বামে এসে ফেজ অ্যাঙ্গেল দিতে হবে। সো ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, না দিলেও সমস্যা ছিল না। আচ্ছা কিভাবে দিতে হয় দেখাইলাম। তারপর হচ্ছে নিচে জাস্ট ওইটা লিখে ফেলবো 3 প্লাস, ক্যালকুলেটরে J7 দিলে এরর আসে, ক্যালকুলেটরে দিব 7, আর এখানে আছে এই যে দেখো ছোট করে আই, তো শিফট এটা, রাইট, 7i এভাবে লিখবা। তারপর হচ্ছে মাইনাস 3i, i3 বা i7, অর্থাৎ আইটা সামনে থাকলে ক্যালকুলেটর এরর দেখায়, তো আইটা অলওয়েজ পরে লিখবো। তারপর ধরো আমি যদি এটা
ইকুয়াল সাইন চাপ দিই, কার্টেসিয়ান ফরম্যাটে ভ্যালু দেখাবে। আমি ডিরেক্টলি চাচ্ছি ফেজর ফরম্যাটের ভ্যালুটা, পোলার ফরম্যাট। সো টোটাল ভগ্নাংশটা আমি একদম ডানে চলে গেলাম, ডানে গিয়ে শিফট, তারপরে এই যে দেখো 2 এর উপর ছোট্ট করে কমপ্লেক্স হলুদ করে লেখা আছে, এর জন্য আমি শিফটটা চাপ দিলাম। তো 2 তে চাপ দিলাম আর কমপ্লেক্স মোডে যাবে, এরপরে দেখো যে 3 নাম্বার আর্ট থেটা, তার মানে এই 3 নাম্বার সিলেক্ট করলে আমার যে আনসারটা আসবে সেটা হচ্ছে পোলার ফরম্যাটে আসবে। এটা লিখলাম, ইকুয়েশনে চাপ দিলে দেখো আমার পোলার ফরম্যাটে আনসারটা চলে আসছে। ঠিক আছে, তো 9.998 মানে অলমোস্ট 10, আর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে -53.13। ঠিক আছে, সো 10 অ্যাঙ্গেল -53.13। তো এটার ভ্যালু আসতেছে 10 অ্যাঙ্গেল -53.13, এত এম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ এইভাবে লিখবা 10 এম্পিয়ার অ্যাঙ্গেল -53.13। এটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। ঠিক আছে, সো কি করতে হবে, আমার এই যে টাইম ডোমেনে দেখাতে হবে। সো এখান থেকে সুতরাং সুতরাং আই অফ টি হচ্ছে 10 এম্পিয়ার মাল্টিপ্লাইড বাই √2, অর্থাৎ 10√2 পিক ভ্যালুতে নিয়ে গেলাম, তারপর হচ্ছে সাইন ওমেগা টি -53.13 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমার একটা আনসার, কারেন্টের আনসার পাইলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে যে ভি আর ভিএল ভিসি এগুলো বের করো। সো এখান থেকে বের করতে পারবো না, ভি আর ভিএল ভিসি তো ফর্মুলা লিখলামই, যে ভি আর হচ্ছে আই মাল্টিপ্লাইড বাই জেড আর, আর ভিএল হচ্ছে আই মাল্টিপ্লাইড বাই জেড এল, আর ভিসি হচ্ছে আই মাল্টিপ্লাইড বাই জেড সি। তো আমার এখান থেকে 3i, ঠিক আছে, আই এর যে ভ্যালুটা পাইলাম, এই যে ফেজর রিপ্রেজেন্টেশনের ভ্যালু, এই ফেজর রিপ্রেজেন্টেশনের ভ্যালুকে 3 দিয়ে গুণ করবা, যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমার ফেজর রিপ্রেজেন্টেশনের ভি আর। ওকে, সো জাস্ট একটা লিখে দিই, দাঁড়াও, না হয় অনেকেই বুঝবা না। তো ভি আর হচ্ছে আই আর, সো আই পাইছি হচ্ছে 10 এম্পিয়ার অ্যাঙ্গেল 53.13, আর আর আছে হচ্ছে 3, তো 3, তার মানে আলটিমেটলি আসছে 30 ভোল্টেজ, রাইট? এখন আসছে ভোল্টেজ, তো 30 ভোল্ট, ফেজ অ্যাঙ্গেল -53.13 ঠিক আছে। তারপর এটাকে জাস্ট টাইম ডোমেনে কনভার্ট করবো, অর্থাৎ ভি আর অফ টি হচ্ছে 30√2 সাইন ওমেগা টি -53.13 এটা হচ্ছে আরেকটা আনসার। তারপর সিমিলারলি ইন্ডাক্টরেরটা বের করবা, ভি এল হচ্ছে আই জেড এল, সো আই এর এটা এখানে লিখবা মাল্টিপ্লাইড বাই জেড এল হচ্ছে J7, রাইট? J7। সো ক্যালকুলেটরে এটা টাইপ করবা, টাইপ করে ওই যে পোলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করার জন্য এখানে ক্যালকুলেটরে আর অ্যাঙ্গেল থিটা ওটা নিয়ে আসবা, ওটা নিয়ে আসলে তুমি ডিরেক্ট পোলার ফরম্যাটে ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে, ভিএল। তারপর এই আনসারটাকে তুমি টাইম ডোমেনে রিপ্রেজেন্ট করবা। দাঁড়াও ডিরেক্টলি একটা করে দেখাই। তোমার যে আনসার আসছে এটা মাল্টিপ্লাইড বাই, লিখি, 10 ফেজ অ্যাঙ্গেল -53.13, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই তোমার ওই জেড এল যেটা হচ্ছে J7, সো 7i, 7 হচ্ছে এখান থেকে শিফট আই, এটা করলাম। তারপর ধরো আনসার বের করলাম, তারপর শিফট কমপ্লেক্স 3, আমার কমপ্লেক্স মোডে চলে গেল, তাহলে আনসার আসতেছে হচ্ছে 36.87। তো এটার ভ্যালু আসতেছে 70 �যাঙ্গেল 36.87 ভোল্ট। তারপর এখান থেকে তুমি লিখতে পারো যে ভিএল অফ
টি হচ্ছে 70√2 সাইন ওমেগা টি প্লাস 36.87 ডিগ্রি ভোল্ট, রাইট? তারপর সিমিলারলি তুমি ভিসি বের করতে পারো এভাবে, ভিসি হচ্ছে আই জেড সি 10 ampere angle 53.13 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই জেড সি কত ছিল, জে মাইনাস J3, রাইট? তো মাইনাস J3 এটাকে ক্যালকুলেটরে বসালে আচ্ছা, নতুন করে করব। 53.13 multiplied by minus 3i, right? Shift complex 3i, আমি আনসারটাকে পোলার ফরম্যাটে দেখতে চাই, সো শিফট কমপ্লেক্স 3, রাইট? সো আনসারটা এটা চলে আসবে 30 minus 36.87, so answer is 30 minus 36.87, 30 minus 36.87 ডিগ্রি ভোল্ট, এটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রস দ্য ভোল্টেজ ড্রপ। সুতরাং ভিসি অফ টি হচ্ছে 30√2 সাইন ওমেগা টি মাইনাস 36.87 ডিগ্রি ভোল্ট। সো আমার প্রথম কাজ শেষ, যে কারেন্ট ভিআর ভিএল ভিসি এগুলা বের করলাম। তারপর বলছে অলসো ড্র দি ফেজর ডায়াগ্রাম এন্ড দি ইম্পিডেন্স ডায়াগ্রাম, অর্থাৎ ফেজর ডায়াগ্রাম পরে দেখাচ্ছি, ইম্পিডেন্স ডায়াগ্রাম বের করি আগে। ইম্পিডেন্স ডায়াগ্রাম বের করতে হলে ফার্স্টে হচ্ছে আমার ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে হবে। সো অর্থাৎ আরএলসি সার্কিট ওভারঅল ইম্পিডেন্সটা বের করতে হবে। তো ওভারঅল ইম্পিডেন্স আমি কি পাচ্ছি, জেড টিটাই হচ্ছে আমার ওভারঅল ইম্পিডেন্স, 3 প্লাস J7 মাইনাস J3, এটাকে পোলারে কনভার্ট করলে যা আসে তাই, অথবা অন্যভাবে আমি ইম্পিডেন্সটা ওহমস ল দিয়েও লিখতে পারি এভাবে, যে ধরো টোটাল ইম্পিডেন্স হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল কারেন্ট, এভাবেও লিখতে পারি, ঠিক আছে? সো সাপ্লাই ভোল্টেজ কত ছিল, 70.7 ডিভাইড বাই √2 ফেজ অ্যাঙ্গেল 0, ডিভাইডেড বাই কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে 10 minus 53.13, সো এটা করলে আসতেছে 70 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 7.7 ডিভাইড বাই √2 ফেজ অ্যাঙ্গেল 0 মাইনাস 53 ডিগ্রি, এটা করলে আসছে হচ্ছে 53.13 ডিগ্রি, যেহেতু ইম্পিডেন্স এটা হবে ওহম, রাইট? আচ্ছা, তারপর বলছে যে ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকো। সো ইম্পিডেন্স ডায়াগ্রামটা হবে আমার এক্স এক্সিস যেটা হয় রিয়েল ভ্যালু, আর আমার ধরো ওয়াই এক্সিস হয় ইমাজিনারি ভ্যালু। সো এভাবে লিখলাম, লেখার পর আমার 53.13 ডিগ্রি, তার মানে আমি একটা চাঁদা দিয়ে এই পাশে অ্যাপ্রক্সিমেটলি 53.13 ডিগ্রি এঁকে নিব, এই থিটাটা হবে 53.13 ডিগ্রি, আর ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউড হবে আমার ZT এর ম্যাগনিটিউড, ঠিক আছে? আচ্ছা, ফেজর হয়তো ZT এর ম্যাগনিটিউড, এটা হচ্ছে 7.7 ডিভাইড বাই √2 ওহম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ইম্পিডেন্স ডায়াগ্রাম। বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, সো ইম্পিডেন্স ডায়াগ্রামটা দেখলাম, বাকি থাকলো ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি নেক্সট একটা সিমিলার টাইপ ম্যাথ আছে, ওইটাতেই দেখবো।
এখানেও দেখতে পারি, সমস্যা নেই, দাঁড়াও। অ্যাকচুয়ালি ফেজর ডায়াগ্রাম একদম আমি যদি রুট থেকে নিয়ে আসতে যাই তখন করতে হয় কেমন, যে এই যে এই 2 নম্বর ইকুয়েশন যেটা লিখছি -70.7 ডিভাইড বাই √2 অ্যাঙ্গেল 0, অর্থাৎ এটা সমান, অর্থাৎ ফেজর ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ভি সমান VR প্লাস VL প্লাস VC, এই জিনিসটা দেখাতে হয়, ঠিক আছে, ফেজর ডায়াগ্রাম যদি তুমি ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও, ঠিক আছে। তো নেক্সট পেজে যাই, বা এই যে খালি জায়গায় আমি দেখাই, নেক্সট পেজে গেলে আমি ভ্যালু গুলো দেখতে পারবো না, ঠিক আছে, এই খালি জায়গাটা দেখাই ফেজর ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়, সেই খালি জায়গাটাই দেখাই। আচ্ছা, তো ফার্স্টে একটা এক্স এক্সিস আঁকবো, ওয়াই এক্সিস আঁকবো, ঠিক আছে। এক্স এক্সিসে হবে আমি রেফারেন্স ধরে নিব যেটার ফেজ অ্যাঙ্গেল 0 ছিল। আমার যে সাপ্লাই যে ভোল্টেজটা দিছিলাম ভি, সাপ্লাই ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল কিন্তু 0, দেখো যে 70.7 ডিভাইড বাই √2 ফেজ অ্যাঙ্গেল 0, রাইট। তো আমার ফেজ অ্যাঙ্গেল 0-তে সাপ্লাই ভোল্টেজটা রাখবো, যেটাকে আমি রেফারেন্স হিসেবে ধরতেছি। তো আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম যে আমার এতটুক লেন্থ হচ্ছে 70.7 ডিভাইডেড বাই √2, অর্থাৎ ভি, ম্যাগনিটিউড অফ ভি হচ্ছে 70.7 ডিভাইডেড বাই √2, ঠিক আছে, আমার রেফারেন্সটা আঁকলাম। তারপর রাখতে হবে ভি আর। তো ভি আর কত, 3 মাল্টিপ্লাইড বাই আই, রাইট, 3 মাল্টিপ্লাইড বাই আই, যেটা আমি এখানে ক্যালকুলেট করে পাইছিলাম যে 30 মাল্টিপ্লাইড বাই 30 মাইনাস 53.13, তার মানে আমি ক্যালকুলেট এই সরি তাদা দিয়ে অ্যাপ্রক্সিমেটলি এতটুক অ্যাঙ্গেল নিয়ে নেব, যেটার অ্যাঙ্গেল হবে -53.13 ডিগ্রি। তারপর এই যে এই লেন্থটা হবে অবশ্যই, যেহেতু ভি হচ্ছে 70.7 ডিভাইড বাই √2, মানে কত কত হয় 70.7 ডিভাইড বাই √2 করলে, অ্যারাউন্ড 50। সো আমার ভি আর এর ভ্যালু যেহেতু 30 ভোল্ট, আর এই 70.7 ডিভাইড বাই √2 হচ্ছে 50, তার মানে এই যে এই লেন্থ ভি এর লেন্থ থেকে ভিআর এর লেন্থ অবশ্যই কম হবে। অ্যাকচুয়ালি অনুমান করে স্কেল দিয়ে আঁকবা, ঠিক আছে। সো এই লেন্থটা হচ্ছে ভি আর এর লেন্থ হচ্ছে আমার 30 ভোল্ট, 30 ভোল্ট, আর যার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে -53.13 ডিগ্রি। তারপর আমার ভিএলটা আঁকবো, ঠিক আছে, ভিএল হচ্ছে 36.87। তো অ্যাপ্রক্সিমেটলি এই অ্যাঙ্গেলটা ধরে নিবা 70, তার মানে আমার এই লেন্থের থেকে ওইটার লেন্থ বেশি হবে। তো এটা হচ্ছে আমার সরি ভিএল এর ম্যাগনিটিউড 70, আর এই ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে 36.87 ডিগ্রি, ঠিক আছে। সিমিলারলি ভিসিটা আঁকবো, ভিসি হচ্ছে 30 মাইনাস 36.87। আচ্ছা, তো নেগেটিভ ডিরেকশনে ওইটার লেন্থ আর এটার লেন্থ সমান, যেহেতু সরি ভিসি হচ্ছে 30 না, লেন্থ সমান হবে না, লেন্থ কম হবে। সো অ্যাপ্রক্সিমেটলি এতটুকু ছোট একটা লেন্থ নিবা, যেটার লেন্থ হচ্ছে ভিসি হচ্ছে 30 ভোল্ট, আর ওই ছোট অ্যাঙ্গেলটা হবে -36.87। তো খাতায় যেহেতু বড় করে লিখবো ওই সময় আই থিঙ্ক ঠিক মতো আঁকতে পারবো। এইভাবে জাস্ট ফেজ অ্যাঙ্গেল গুলো এভাবে আঁকবা, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ফেজর ডায়াগ্রামটা। বুঝাইতে পারছি? হ্যালো? জি জি স্যার। জি স্যার। ওকে, তো এটাই ছিল হচ্ছে প্রবলেম 4 এর
সলিউশন। ওকে, আচ্ছা, সো পাওয়ার থেকে নেক্সট ক্লাসে দেখবো। যাও, আজকে এই পর্যন্তই থাক। স্যার একটা খালি কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো।